আছে, আমরা আজকে শুরু করতেছি অ্যালকাইনের পরবর্তী টপিক। অ্যালকাইনে কি টপিক? পরবর্তী টপিক। ঠিক আছে, আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে আমরা তৈরি করব অ্যালকোহল। কি তৈরি করব? অ্যালকোহল। আমি একটু আমার মতো করে দেখাই, এরপর বইটাও বলবো। ঠিক আছে, এই মুহূর্তে আমার মাথায় যেটা আসতে পারে বা আসছে, আমরা অ্যালকোহল তৈরি করার জন্য অ্যালকিন যখন বানাইছিলাম তখন আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম। কি নিয়েছিলাম? অ্যালকাইল হ্যালাইড। তো হ্যালাইড মানে আপনি চাইলে অ্যালকাইল ইথাইল ফ্লুরাইড নিতে পারেন, ইথাইল ব্রোমাইডও নিতে পারেন। তাহলে আমরা ইথাইল ব্রোমাইড কে নিলাম। ইথাইল কাকে নিলাম? ব্রোমাইড কে নিলাম। ইথাইল ব্রোমাইড কে নিয়ে আমরা তার সাথে কি করবো? খাদ দিব। কি দিব? খাদ। এই বিক্রিয়ার মেকানিজম সহ আপনাদেরকে দেখানো হয়েছে। আর এই যখনই এই বিক্রিয়া লিখবেন তখনই অবশ্যই অবশ্যই এখানের মধ্যে দ্রাবক লেখাটা মাস। দ্রাবক লেখা কি? মাস। আমরা জানি দ্রাবক হিসেবে যখন আমরা কি করি, পানিকে ব্যবহার করি, তখন এক ফার্স্ট কি ঘটে ভাই? এক ফার্স্ট ঘটে যে এই সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে এই ব্রোমিনের সাথে চলে যাবে। যাবে অবশ্যই। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানের মধ্যে NaBr তৈরি করবো। NaBr। NaBr যখন তৈরি করব তখন দেখা যাবে আমার এই জায়গাটা খালি। এই জায়গাটা কি খালি? কেন খালি? কারণ ব্রোমিন অলরেডি কার সাথে চলে গেছে? সোডিয়ামের সাথে চলে গেছে। সেফ এন্ড সেফ এই খালি জায়গাটা কে দখল করবে? হাইড্রোক্সিল মূলক এসে ব্রোমিনের জায়গাটা দখল করবে। দখল করলে অ্যাজ ইউজুয়াল আমি কি পেয়ে যাব? অ্যালকোহল পেয়ে যাব। এখন স্যার এটাকে অ্যালকোহল কেন বলছি? এটাকে অ্যালকোহল বলছি কারণ এখানে একটা কি আছে? কার্যমূলক আছে। কার্যমূলক OH যখন থাকবে, কার্যমূলক কি থাকবে? OH যখন থাকবে, কার্যমূলক OH, তো এইটাকে আমরা এখন কি বলবো? আহ মানে ফাংশনাল গ্রুপ বলি এটা আমরা। এটাকে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। যখনই OH থাকবে কোন একটা অ্যালকাইল মূলকের সাথে তখন এটাকে আমরা হাইড্রোকার্বন। তাহলে অ্যালকোহল কাকে বলতে পারেন? যে যে সকল হাইড্রোকার্বনের কি থাকবে? OH মূলক উপস্থিত থাকবে। তাহলে এখন যদি আসেন না, আমি এটা সাধারণ সংখ্যা তৈরি করতে চাই, তাহলে প্রথমে CnH2n +1 লিখ। +1 দ্যাট মিনস এটা আর এর মানে কি? আর এর একটা সাধারণ সংকেত। আর এটা কি? আর মানে কি? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। ওই অ্যালকাইল মূলক কি পূর্ণাঙ্গ যৌগ নাকি একটা অংশ? যৌগের একটা অংশ। তাহলে ওই লাস্টে একটা হাইড্রোজেন থাকার কথা ছিল, হাইড্রোজেন হলে এটা অ্যালকেন হয়ে যেত। ওই হাইড্রোজেনের পরিবর্তে কি ঢুকবে? OH। এখন এটার নামগুলো উচ্চারণ হবে কিরকম? আগে বলতেন মিথেন, এখন বলবেন মিথানল। আগে বলতেন ইথেন, এখন বলবেন মিথানল। প্রোপেন বলতেন প্রোপানল। সব জায়গায় অল 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 অল। দ্যাটস ইট। তাহলে আমরা একটা কি দেখলাম? অ্যালকাইল হ্যালাইডের সাথে কার বিক্রিয়ায়? NaOH এর বিক্রিয়ায় কি তৈরি হলো? আমার অ্যালকোহল তৈরি। তাহলে আমার যেহেতু বাম পাশটা বেশি মনে রাখতে হবে, আমি চট করে যখন জিজ্ঞেস করি অ্যালকোহল করতে তৈরি করে, স্যার অ্যালকাইলের সাথে জলীয় ক্ষার। অ্যালকাইলের সাথে জলীয় ক্ষার। অ্যালকাইল কেন বলতেছেন? আপনি ইথাইল ব্রোমাইড তো বলতে পারেন চাইলে, আপনি এই যৌগের নাম তো বলতে পারেন। এই যৌগের নাম বললে তো আমি স্পেসিফিক শুধু এটাকেই পাবো। কিন্তু আমরা আসলে যখন একটা বিক্রিয়া শিখবো, আমরা একটা পার্টিকুলার যৌগের জন্য শিখবো না, আমরা স্টাইলটা শিখবো। এখন আমি যখন আপনাকে বলবো অ্যালকাইল হ্যালাইড, তাহলে আমি যদি এখানে এখন ইচ্ছা করে একটা CH2 বাড়াই নিই, CH2 বাড়াই নিই, তাই নিশ্চয়ই এখানে কি হবে? একটা CH2 বেড়ে যাবে। বেরোবে কিনা? তাহলে আপনি বাম পাশে শুরু করছেন কি দিয়ে? প্রোপাইল ব্রোমাইড দিয়ে। তো তৈরি হয়েছে কি? প্রোপানল। ঠিক আছে তো? এখানে তো তেমন ঝামেলা কিছু নাই। প্রথমে আমার কি চলে গেছে? ব্রোমিন চলে গেছে, সেই জায়গাটাতে আপনার OH ঢুকে গেছে। ঠিক আছে? একদম খুবই সাবলীল একটা বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে কি পেলাম ভাই? আমরা প্রথমে একটা প্রস্তুত প্রণালী দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার আর অন্য কোনো ভাবে কি এদেরকে তৈরি করা যেতে পারে? যে আমি চাচ্ছি যে অ্যালকোহলকে আরো অন্যভাবে বানাবো। আসেন বানাই। আমরা যদি এখানের মধ্যে কি দেখি, ইথিন দিই। কি দেই? ইথিন। একটু মাহমুদ রেসপন্স করবেন। আমরা ইথিনের সাথে পানি দিব। কি দিব? পানি। ইথিনের সাথে যখন পানি দেওয়া হয় তখন কি তৈরি হয় বলেন? তাহলে পানিকে ভাঙেন। এইচ এবং হ্যাঁ CH3 CH2H। ভেরি গুড। তার মানে আমরা যাকে চাচ্ছিলাম অ্যালকোহল, আমরা কি তাকে পেয়েছি কিনা? তাকে আমরা পেয়েছি। ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে একটু অবশ্যই কি দিব? প্রবক দিব। H3PO4। ফসফরিক অ্যাসিড। তাপমাত্রা হচ্ছে 300°C। চাপ হচ্ছে আই গেস 60 অ্যাটমসফিয়ার চাপ, এই তো? এই হচ্ছে গল্প। স্যার আর অন্য কোনো ভাবে কি অ্যালকোহল বানানো যায়? আসলে আরেকটু একটু শিখাই। এখন যেটা শিখাবো খুব ভালো করে মনে রাখবেন।
অনেকে আমি জানি খুবই স্মার্ট ছেলে মেয়ে আছেন, আমাকে একটু দয়া করে এই জোড়ের নাম বলেন তো দেখি। CH3CH, ওই জোড়ের নাম কি? হ্যাঁ, এটা ভেরি গুড ওয়ালিদ, ইথা ন্যাল, ইথা ন্যাল। এটা আমরা একটু পরে ওষুধ প্রণীত করবো। অ্যালডিহাইড, গুড। এটা একটা ভিন্ন কার্যকরী মূলক, এটা কি ভিন্ন কার্যকরী মূলক, এখানে অ্যালডিহাইড আছে। এখন আমি যে বিক্রিয়াটা দেখো, এটা আমাদের মেইন বইতে নাই, মেইন বইতে নাই, বাট এটা আমাদের রূপান্তরে কাজে লাগে। সিলেক্ট বোর্ডে একবার আসছে, তো ভালো করে খেয়াল করো। আমরা জারিত করা জানি, জারিত করা হচ্ছে শিখবো কিছুক্ষণ পরে। জারিত করা মানে কারোর বডিতে অক্সিজেন ঢুকাই দেওয়া। কি ঢুকাই দেওয়া? অক্সিজেন বা নেগেটিভ কোনো একটা অংশ পুশ করা। এখন আমরা এই অ্যালডিহাইড যৌগটাকে বিজারিত করে, কি করে? বিজারিত করে। দেখেন, জারণ বিজারণ, এটাকে আপাতত এভাবে ভাবেন যে আমি একটা তরকারিতে ঝাল বাড়াবো, তাহলে আমি কিন্তু হলুদ অ্যাড করবো না মরিচ অ্যাড করবো? অবশ্যই মরিচ অ্যাড করবো। তাহলে আমি একটা তরকারিতে ধরেন কালার আসে নাই, আমি কি মরিচ অ্যাড করবো নাকি হলুদ অ্যাড করবো? আমি হলুদ অ্যাড করবো। তাহলে এটা ডিপেন্ড যে আমি কি করতে চাচ্ছি। তাহলে বিজারণ করতে গেলে একটা যৌগ লিখতে হয়, এটা যৌগটা ভুলে যাবেন না। লিথিয়াম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলে এটাকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর নিচে একটু করে ফার্স্ট ব্র্যাকেটে লিখে রাখেন বিজারণকারী বিকারক। কি কারী? বিজারণকারী বিকারক। বিজারণকারী বিকারক মানে এটা দিয়ে বিজারিত করা যায়। বিজারিত করা মানে কি বলেন, এখানের মধ্যে পজিটিভ কিছু একটা ঢুকবে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আয়ন নিব। ব্র্যাকেটে কেন লিখছি হাইড্রোজেন গুলোকে বলেন তো? নতুন তৈরি হয়েছে, ভেরি গুড। দেখছেন, নতুন নতুন সুপারস্টাররা কথা বলছে। থ্যাংক ইউ। তাহলে জার্মান হাইড্রোজেন, এটাকে আমরা কি বলি? মাত্র তৈরি হয়েছে। এই মাত্র তৈরি হওয়া হাইড্রোজেন এখন এর সাথে বিক্রিয়া করবে। কার সাথে? অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। আমি একবার বলবো, প্যাটার্ন একটু বুঝেন কিভাবে। সবার বিক্রিয়া করার স্টাইল একরকম না। এটা বিক্রিয়া করার স্টাইলটা যেটা হবে, প্রথমে এই কার্বনের সাথে, কোন কার্বনের সাথে? এই কার্বনের মধ্যে এইখানে আমরা একটা হাইড্রোজেন অ্যাড হবে, এই অবস্থাতে একটা হাইড্রোজেন অ্যাড হবে। কারা এরা? দুইজন। দেখেন তো কেমন আমি যা বলছি তা করি কিনা। সিএসসি ডাই ইনটেক আছে। কেন ইনটেক আছে? কারণ এখানে আপনি হাইড্রোজেন ঢুকাইতে পারবেন না। এটা হাইড্রোজেন ঢুকাইতে গেলে সেটা পুরোপুরি কি হয়ে যাবে? একটা বিচ্ছিন্ন যৌগ হয়ে যাবে। তার আর এই স্থানটা কি নাই, কোনো কানেকশনের দরকার আসতেছে। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে CH3 বাম পাশেটা ঠিক আছে, ওটাতে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কিন্তু আগেই বলছি টার্গেট কি হবে আমার, এখানে একটা মিথিলিন মূলক তৈরি হবে। এটা কি তৈরি হবে? মিথিলিন মূলক তৈরি হবে। আর আমার কিন্তু একটা ও আছে, তাই না? ও এর সাথে অ্যানাদার যে হাইড্রোজেনটা আছে সেটা ঢুকে যাবে। তাহলে দেখছেন কত চমৎকার ভাবে আমরা অ্যালডিহাইড পেয়ে আবার অ্যালকোহল পেয়ে গেলাম। পেলাম কিনা? তাহলে আমরা কয়টা সোর্স থেকে অ্যালকোহল পেলাম? বইতে আছে একটা, আমরা আচ্ছা এটা কি নতুন নাকি পুরাতন বিক্রিয়া? মাঝখানটা পুরাতন। এটা আমরা অ্যালকিনের আচরণ থেকে শিখছিলাম, এটা আমরা অ্যালকিনের আচরণ থেকে শিখছিলাম। শুধু স্পেশাল, প্লিজ প্লিজ প্লিজ, আমি আপিকে, আপি আসছে, আসছে, হ্যাঁ। আমরা সবাইকে জিজ্ঞেস করবো, কি জিজ্ঞেস করবো? আচ্ছা ভাই, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কেমনে পাওয়া যায়? আমার প্রশ্নগুলো আমি আগে ফাঁস করে দিচ্ছি। আপনি বলেন, স্যার অ্যালডিহাইড দ্বারা আমি সংকেতটা চিন্তা করি, CHO থেকে OH। হ্যাঁ স্যার, এটাকে আমরা বিজারণ কি দিয়ে করবো? স্যার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। সেখানে দুটো জায়গা হাইড্রোজেন বেরোবে, সেটা এখানে ঢুকবে। কিভাবে ঢুকছে সেটা কিন্তু আমরা আপনাকে চোখের সামনে দেখাইছি। একটা ঢুকছে এই জায়গায়, একটা ঢুকছে এই জায়গায়, শেষ। তাতে আমার অ্যালকোহল চলে আসছে। মানে এই বিক্রিয়াটাকে আমরা একটা স্টার চিহ্ন দিয়েছি। কেন স্টার? কারণ এই বিক্রিয়া আমার এই পিছিয়ে কাজে লাগবে এবং বইতে নেই, এবং বইতে নেই। তাহলে এটাকে অবশ্যই আমার একটু বুঝতেই হবে। এখন আমাকে বলেন এই বিক্রিয়ার ডেসক্রিপশনে, তো তাহলে এটার কাজ কি? এই যৌগটার কাজ কি স্যার? এই যৌগটার কাজ হচ্ছে এই যে হাইড্রোজেনকে কি করা? প্রডিউস করা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এদের বডিতে যথাস্থানে প্রবেশ করা। That's it. তাহলে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম কয়টা সোর্স থেকে? দুইটা সোর্স থেকে। অ্যালকোহল কিছু ব্যবহার আছে, আপনাদের বইতে মনে হয় ব্যবহার নিয়ে, আমি কি বইটা দিবেন? ব্যবহার নিয়ে কিছু কথা এখানে আছে বা পরের সেগমেন্টে আছে। শুরুতে অ্যালকোহল কাকে বলে আমরা কিন্তু বলেছি, হাইড্রোক্সিল মূলক থাকবে কার সাথে? আর এর সাথে। তারপর সাধারণ সংকেত দেখানো হয়েছে, প্রস্তুতকরণে একটা জায়গাটা দেখানো হয়েছে, তিনটা দেখানো হয়েছে। আশা করি অ্যালকোহল নিয়ে আপাতত কথা আলোচনা চলবে। আমরা একটু অ্যালডিহাইড নিয়ে কথা বলবো। কি নিয়ে? অ্যালডিহাইড। আসেন আমরা একটু পরের স্লাইডে চলে আসি। বই থেকে একটু পড়েন 1 মিনিট। অ্যালডিহাইড জিনিসটা কি থেকে আসেন। এল টি হাইড, অ্যালডিহাইড তৈরি করছে। অ্যালডিহাইড মানে ওএইচ এর জায়গায় জাস্ট CHO, ওএইচ এর জায়গায় কি CHO, আর কিছু না। এখন অ্যালডিহাইড যে তৈরি করবো, এটা সাধারণ সংকেতটা দেখেন। আমি একটু 1 মিনিট সময় দিলাম, কেউ কোনো কথা নাই, কারণ স্ক্রিন রেকর্ড হচ্ছে।
আমরা এখন তৈরি করবো অ্যালডিহাইড তৈরি করবো, তাই তো? তাহলে অ্যালডিহাইড তৈরি করতে গেলে আগে তো অ্যালডিহাইডকে চিনতে হবে। আমি খাবারটা যে বানাবো, আমার খাবারটা সম্পর্কে কি থাকতে হবে? আইডিয়া থাকতে হবে। তাহলে এটা সাধারণ সংকেত হচ্ছে CN H টুয়াইস N প্লাস 1, আর এখানে কি CHO। CHO, তাহলে এটা একটা অ্যালডিহাইড মূলক। CHO টা কি মূলক? অ্যালডিহাইড। That's it. আচ্ছা, আমি যেটা বইতে নাই সেটা একটু বলি, এই যৌগটা একটু গাঠনিক সংকেতটা বলি। এখানে সি থাকে এভাবে, দেখে মনে হচ্ছে যেন কার্বনের থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে অক্সিজেন, বন্ধন মনে হয় এভাবেই গেছে, এরকমই তো মনে হয়। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কেমন আমি বলি, অক্সিজেনটা থাকে এভাবে আলাদা কার্বনের সাথে, হাইড্রোজেন থাকে এভাবে। দিস ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? যে কার্যমূলক অ্যালডিহাইড, তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। শিখে রাখলে ভালো। তাহলে আমরা, আর এটার গাঠনিক সংকেত আপনারা জানেন, এই প্রত্যেকটাতে বাম পাশে কি থাকবে? তিনটা, মাঝখানে গুলোতে দুটো হাইড্রোজেন। সুতরাং এইটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। তাহলে আমরা অ্যালডিহাইডের একটু গাঠনিক সংকেতটা দেখাবো। এরপরে আমরা আসেন প্রস্তুতিতে আসি। প্রস্তুতিতে আমাদের বইতে একটাই বিক্রিয়া আছে, আমরা ইথাইনকে নিয়েছি। কাকে নিয়েছি? ইথাইনকে। একটু আমাকে আরিশা বলেন তো, ইথাইনের সাথে কি দিব আমরা? ইথাইনের সাথে কি দিব? পানি দিব। তা আমার এখানে প্রভাবক কি হবে? 2% মার্কিউরিক সালফেট, 20% সালফুরিক অ্যাসিড, তাপমাত্রা হয়েছে কত? 80°C। দেখেন, সবচেয়ে স্মার্ট কারা? আমরা যখন এই বিক্রিয়াটা শিখেছি, আমরা ডাইরেক্ট লিখে দিইনি। আমরা এখানে মেকানিজম শিখাইছি, যে প্রথমে পানিটা কিভাবে যায়, তারপর সেখানে একটা রিফরমেশন ঘটে। কি ঘটে? রিফরমেশন। যেমন আমার পাশের রুমে আমার টিচার স্কুলে আটকে গেছে, আমার ম্যানেজার আসতে দেরি করতেছে, বাচ্চারা একজন একজনকে পড়াচ্ছে। একদম আপনাকে আমি ভিডিও দেখা যাবে, এত চমৎকার পড়ে, যে আপনি গ্রুপে দেখেন আপনার ভাইয়ের কি সহপাঠী বোর্ডে এমন ভাবে পড়াচ্ছে, মনে হচ্ছে মাহমুদা পড়াচ্ছে। মানে অবাক লাগে। ওইটা আমি আপনাকে গ্রুপে শেয়ার দিব। আমরা আগে পরে ক্লাস 10-এ এই ধরনের শিক্ষার্থী চাই, যে যে যুগে আপনি কি পড়া দিবেন, কি যে যুগে আপনি, আমি আপনাকে কি বলবো, আপনি যে যুগে এসে এখানে মধ্যে পড়ানো শুরু, স্যার আপনি আমাকে শুধু নাম দেন, টার্গেট দেন, ডেস্টিনেশন দেন, যে কোথেকে আমাকে কোথায় যেতে হবে, আমি যাইতে পারবো। এবং আমি দায়িত্ব নিই, ক্লাস 4টা শুরুর আগে আমি বলছিলাম যে আমার এখানে 4-5 জন ম্যারাডোনা তৈরি হবে ইনশাআল্লাহ, ছেলে এবং মেয়ে মিলিয়ে হয়তো বা, যে যাদেরকে কোনো দিকটা দিয়ে আপনি আটকাতে পারবেন, আই ক্যান গ্যারান্টেড ইউ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই পাতা থাকবে নাকি এটা 25 জনে চলে যাবে? এটা হচ্ছে যে প্রশ্ন। সুতরাং আপনি পড়েন আর না পড়েন, আমি কিন্তু টিকে পড়ে ফেলছি। বুঝতে পারছেন? এটি একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানটা থেকে আপাতত যেটাকে সহজভাবে শিখতে পারি, দুইটা ওয়েস এসে কি হবে, দুইটা ইস্টু এসে প্রথম কার্বনে ঢুকবে, আর বাকি অক্সিজেনে ঢুকবে এই কার্বন। ঢুকলে কি তৈরি হচ্ছে? আমার যে কাঙ্ক্ষিত অ্যালডিহাইড, এটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন, প্রথম কার্বনে হাইড্রোজেন ছিল কয়টা? একটা। এই দুইটা এসে কয়টা গেছে? তিনটা। আর অক্সিজেনটা এসে এখানে ঢুকে অ্যালডিহাইড তৈরি করছে। অ্যালডিহাইড বললে মাথা মধ্যে কি জানি ঘুরবে বলেন তো? ওই যে দুদিকে উপরে একটা ডাবল বন্ড অক্সিজেন, বাম পাশে একটা হাইড্রোজেন, একটু আগে যে গাঠনিক সংখ্যাটা দেখাইছে, ওটা একটু মনে থাকলে ভালো, কারণ ভবিষ্যতে আমাদের এই বিক্রিয়া টিক্রিয়াতে এটা প্রভাবটা আমরা বুঝতে পারবো। তাহলে আজকে আমরা আর ওই পুনর্বিন্যাসটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে গেলে জিনিসটা লম্বা হবে। কিন্তু এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম অ্যালকাইনের আচরণে। কোন আচরণে? অ্যালকাইনের আচরণে আমরা ব্যাখ্যা করছিলাম। স্যার অ্যালডিহাইড কি আর অন্য কোনো ভাবে বানানো যায়? ওটা তো আপনি আমাকে 3 ভাবে দেখাইছিলেন। এটা আসলে একটা আমরা একটু দেখি, আলাদা দেখি। সেটা হচ্ছে, আহ আপনি অ্যালকোহলকে নিবেন। কাকে নিছেন? অ্যালকোহলকে নিছেন। এখন আমি একটা সহজ প্রশ্ন করি। সহজ প্রশ্ন, রাহি, এই যৌগটাকে আমি অ্যালকোহল কেন বলছি? ওইচ আছে, ভেরি গুড, ভেরি গুড। আর এটা দেখে পুরো নামটা আসে আর কি, ইথানল হবে নাকি প্রোপানল হবে। তাহলে এখন আমরা আগে দিছিলাম, মনে আছে? ঠিক আগের স্লাইডের বিক্রিয়াটা একটু দেখেন। আগের স্লাইডে আমরা এটাকে অ্যালডিহাইডকে জারণ করে আনছিলাম কি, আপনার অ্যালকোহলকে আনছিলাম।
অ্যালডিহাইডকে বিজারণ করে আনছিলাম কাকে? অ্যালকোহলকে। এখন আমরা উল্টা করবো কি, এইখান থেকে যখন আমরা এদিকে আসবো, এদিকে মানে কি এই জায়গাতে আসবো, তখন আমাকে জারণ করে আসতে হবে। কি করে আসতে হবে? জারণ করে আসতে হবে। কিভাবে আসতে হবে দেখেন তো ভাই। এখন তাহলে লিখেন K2Cr2O7 প্লাস কি H2SO4। হ্যাঁ অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড সহ এরা প্রডিউস করবে জায়মান অক্সিজেন। কি প্রডিউস করবে? জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন মানে কি, যে অক্সিজেন মাত্র তৈরি হয়েছে। এখন এই জায়মান অক্সিজেন যে কাজটা করবে, সে সে এখানে এসে এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন এই জায়মান অক্সিজেনের সাথে চলে যাবে। এটা কিন্তু রিয়েল মেকানিজম না, জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি টেকনিকটা শেখাচ্ছি। জাস্ট কি করার সুবিধার্থে? মনে রাখার সুবিধার্থে। তাইলে এখন আমার কি হবে ভাই, আমরা ওই যে চলে গেছে এই ঘটনাটাই আমরা ডান পাশে ফলো করবো। দেখেন তো কি ফলো করবো, CH3, তারপরে এই জায়গাতে কি, এই জায়গায় কি বাকি আছে, সি বাকি আছে এবং ওএইচ বাকি আছে। হাইড্রোজেন দুটো তো চলে গেছে তাই না? তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে CHO, আর দুটো হাইড্রোজেন কার সাথে চলে গেছিল, অক্সিজেন, তাহলে কি তৈরি হবে, পানি। শেষ। তাহলে স্যার আপনি যদি একটু বিবরণ দেন, আপনি এখানে কি করলেন? আমরা অ্যালকোহলকে জারিত করেছি, অ্যালকোহলকে। আর এটার নিচে লিখে রাখেন জারণকারী বিকারক। কি কারী? জারণকারী। তাহলে আমরা দুইটা বিকারক মুখস্থ করছি, একটা হচ্ছে বিজারণকারী আর একটা হচ্ছে জারণকারী। জারণকারী বিকারক। তা যখনই আপনাকে কোনো একটা যৌগকে জারিত করার প্রয়োজন পড়বে, আপনি এই বিকারক গুলোকে ব্যবহার করবেন। পটাশিয়াম ডাইক্রোমেট উইথ সালফিউরিক অ্যাসিড, এদের কাজ হচ্ছে এটাকে প্রডিউস করা। এটাকে কি করা? প্রডিউস করা। স্যার এটা কি আরো কিছু তৈরি করে না? হ্যাঁ আরো কিছু তৈরি করে, পটাশিয়াম সালফেট আরো কিছু তৈরি করবে, ক্রোমিয়াম সালফেট তৈরি করবে, বাট ওগুলো আমার এই বিক্রিয়াতে কি নাই, প্রয়োজন নাই। তাই আমরা যতটুকু প্রয়োজন ততটুকুকেই নিয়েছি। কথা ক্লিয়ার? তাহলে আমরা অ্যালডিহাইড কয়টা সোর্স থেকে দেখালাম? দুইটা সোর্স থেকে। আমার মাথায় এই মুহূর্তে আপাতত দুইটা আছে, আরেকটা কি ভাবতে পারি, একটু চিন্তা করি। হ্যাঁ আরেকটা করে দিই, তাহলে একসাথে তিনটা হয়ে যাবে। তাহলে বেচারা অ্যালডিহাইড মাইন্ড করবে, বলবে কি রে, অ্যালকোহলের জন্য এতগুলো দেখাইছেন, আমি কই। তাহলে আমরা এখন যেটা দেখাবো, এটা মাথার উপর তিনটা স্টার দিবেন। কয়টা স্টার দিবেন? তিনটা স্টার। স্টার এখানে দিচ্ছেন কিন্তু বাসায় গিয়ে গুরুত্ব দিলেন না, তাহলে স্টার দিয়ে তো লাভ নাই। অনুলা আমরা নিব কি মা? আমরা নিব যে CH3COOH। এই যৌগটা আপনি এখনো চিনেন না, এই যৌগটাকে আমরা বলি জৈব অ্যাসিড। কি বলে? জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড, অনেক নাম বলা যায়, বাট এটার গ্রুপের নাম বা গোত্রের নাম, বংশের নাম জৈব অ্যাসিড। জৈব তো অ্যাসিড, হ্যাঁ ফ্যাটি অ্যাসিডও বলে। ভেরি গুড। তো ফ্যাটি অ্যাসিড বলার পেছনে কারণ হচ্ছে, কারণ হচ্ছে এরা চান্স পেয়ে এই অংশটাকে কি করতে পারে, বডি থেকে ছেড়ে দিতে পারে। ওই গল্পটা আমরা এখন করবো না, একটু পরেই করবো। আপাতত মাথায় রাখি যে এটা টেক্সট, আর কিছু রাখার দরকার। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা বিক্রিয়া করবো, এটার সাথে বিক্রিয়া করবো কি দিয়ে, ওই যে দেখি বলেন তো, এটা কে? এটা কে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি কারে বিকারক? এই কি অক্সিজেন দিবে না হাইড্রোজেন দিবে? যেমন হাইড্রোজেন দিবে দুইটা, যেমন হাইড্রোজেন দিবে কয়টা? দুইটা। আচ্ছা না, আমরা তো সবসময় বিক্রিয়া ঘটানোর আগে একটু সামারি বলি যে কি ঘটতে যাচ্ছে। এখানে সামারি হবে, এই দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেনকে বের করে নিয়ে যাবে। এই দুটো হাইড্রোজেন কি করবে? আগে বিজারণে কিন্তু এটা ঘটে না, আগে বিজারণে দুটো হাইড্রোজেন ঢুকে গেছিল। আপনি খেয়াল করলে দেখবেন অ্যালডিহাইডের সাথে, এই যে আমি যদি একটু দেখাই, আগের এখানে একটা এখানে ঢুকছিল, একটা এখানে ঢুকছিল, ঠিক কিনা? আগে এখানে ইন হয়েছিল, আর এখন যেটা হবে, এখন হবে যে দুইটা হাইড্রোজেন এখান থেকে কাকে নিয়ে চলে যাবে, একটা অক্সিজেনকে নিয়ে চলে যাবে। আসেন তো চলে গেলে কি হয় দেখি। চলে গেলে পানি হবে নাকি হবে না? চলে গেলে পানি হবে। আর কি রয়ে গেল দেখেন তো বাম পাশে, রয়ে গেল CH3CHO, তৈরি হয়ে গেল না? তাহলে আমার কিন্তু অ্যালডিহাইড হয়ে গেছে। তাহলে এখন আমি যদি আপনাদের বলি যে কেন তিনটে শিখে গেলাম, আপনি একটা বলে দিলে তো একটা বলে দিতে পারেন। আমি অ্যালডিহাইড বানাবো, যদি মেইন বেডটা চিন্তা করি, ইথাইনের সাথে পানি ঢোকাবো, ইথাইনের সাথে পানি, তাপমাত্রা 80, আপনার মার্কিউরিক সালফেট 2%, 20% সালফিউরিক অ্যাসিড, তারপরে এখানে দুটো হাইড্রোজেন এক জায়গায় আসবে, একটা অক্সিজেন এক জায়গায় আসবে, এটা চলে আসবে। কিন্তু আমাকে মেকানিজম সহ পাঠতে হবে, যেটা আমরা মেকানিজম গত ক্লাসে দেখাইছি। ফাইন। তারপরে আমরা কি করতে পারি, অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড বানাতে পারি, নাকি পারি না? তারপর আমরা জৈব অ্যাসিড থেকেও বিজারিত করে কি করতে পারি, অ্যালডিহাইডে আসতে। এই আর কিছু নয়, অ্যালডিহাইডের মানে শেষ। সাধারণ সংকেত তো আপনি বুঝতে পারেন, সাধারণ সংকেত কি দেখাচ্ছিলাম আমরা শুরুর দিকে? হ্যাঁ সাধারণ সংকেত দেখানো হয়েছিল, সাধারণ সংকেত দেখানো
বুঝলো? ওকে, তাহলে এদের নামগুলো কেমন হতে পারে? মিথেন থেকে মিথানেল, ইথেন থেকে ইথানল, প্রোপানেল, বিউটানেল, এভাবে করে লাস্টে কি হবে? ন্যাল ন্যাল ন্যালই থাকবে। ওকে ফাইন, আমাদের কি তৈরি হয়ে গেল? অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। কতরকম ভাবে? 3 রকম ভাবে। বাট আমাদের বইতে এদের আচরণগত যে বিক্রিয়া, অ্যালডিহাইড থেকে কি করা যায়? হ্যাঁ, অ্যালডিহাইড থেকে কি করা যায় আগের স্লাইডে কিন্তু আপনি দেখছেন, অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহলে ফিরে আসতে পারি, পারি না? তারপরে আপনি অ্যালডিহাইড থেকে একটু পরে আমি যদি একটা লাইন দেখাই আপনাকে, একটু খেয়াল করবেন। অ্যালডিহাইডে একটা ধর্ম দেখাচ্ছি, এটা কি ধর্ম? অলরেডি একটা ধর্ম আগের স্লাইডে দেখছেন, অলরেডি একটা ধর্ম আগের স্লাইডে দেখছেন। আমি যদি অ্যালডিহাইডকে CH3 CHO এটাকে একটু বিজারিত করব, সরি জারিত করব, জারিত করে কি দিয়ে? K2Cr2O7 প্লাস কে সালফিউরিক অ্যাসিড, তাই তো? তাহলে সে কি প্রডিউস করবে? জায়োনাসিন প্রডিউস করবে না? আর জায়োনাসিন কিচ্ছু করবে না, জায়োনাসিন কিচ্ছু করবে না, সে চুপচাপ ভদ্র ছেলের মতো এদের এদের সাথে চলে আসবে, এদের সাথে চলে আসবে। চলে আসলে কি তৈরি হবে? জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে, CH3COOH। তার মানে আমি যেখান থেকে তার জন্ম, দেখেন এটা খুবই মজার একটা ব্যাপার, খুবই মজার একটা ব্যাপার। কি মজার ব্যাপার? ওদের কিছু কাজ দিচ্ছিলাম না এগুলোকে, ওরা একটু পারা গেলে একটু দেখেছে। তাহলে এটা কিন্তু এক ধরনের পারস্পরিক রূপান্তর হয়ে গেল, এক ধরনের কি হয়ে গেল? পারস্পরিক রূপান্তর। যে আপনি জৈব অ্যাসিড থেকে বিজারিত করে যেরকম অ্যালডিহাইডে যেতে পারেন, আবার অ্যালডিহাইডকে জারিত করে জৈব অ্যাসিডে আসতে পারেন, তাই না? তাহলে আমরা কিন্তু প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম গেছি, আবার চট্টগ্রাম থেকে ঢাকা আসছি। একটা গেছি বিজারিত করে, একটা গেছি জারিত। ঠিক আছে? তাহলে আপনি দেখেন খুবই সিম্পল, জাস্ট অক্সিজেন এখানে ঢুকে গেছে। এখন অনেকে খুব মজার একটা প্রশ্ন করে, এইটার উত্তর আমি একটু পরে দিচ্ছি, যে এখানে দুটো অক্সিজেনকে আলাদা করে কেন দেখানো হয়েছে? আমরা যখন কার্বন ডাইঅক্সাইড লিখি তখন তো আমরা কিভাবে লিখি? এভাবে লিখি না? তখন কি আমরা এভাবে লিখি যে COO এভাবে লিখি? এভাবে লিখি না। এইখানের মধ্যে কেন দুটো অক্সিজেন কিছু থাকে? আমরা আমরা একটু পরে এটা ব্যাখ্যাটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপাতত আমরা কি করলাম? আমরা অ্যালডিহাইডের 3 রকম প্রস্তুত প্রণালী আর আপাতত একরকম ধর্ম দেখায়, যেগুলো আমাদের সামনে কাজে লাগবে। আর স্যার তাহলে কি এটা ধর্ম দেখানোর একটু গুণ হয়ে গেল না? আপনার অ্যালডিহাইড থেকে একটু পরে চালিত করে, কিন্তু খেয়াল করবেন এই যে এই অ্যালডিহাইড থেকে, এটাতে অ্যালডিহাইড থেকে আমরা কি তৈরি করছিলাম? এটা অ্যালকোহল তৈরি করছিলাম। তা আমরা এখন মনে হয় অ্যালডিহাইডে আছি। অ্যালকোহলের আচরণ আপনি কিন্তু বিভিন্ন ভাবে করতে পারেন। অ্যালকোহল থেকে কি তৈরি করা যায় বলেন তো? অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায় না সালফিউরিক দিয়ে? যেটা আমরা সালফিউরিক অ্যালকিন তৈরি সেকেন্ড ধাপে শিখছিলাম। কোন ধাপে? সেকেন্ড ধাপে। আমি যদি একটা একটা স্লাইড ওপেন করি ভাই, একটা স্লাইড ওপেন করি, আমি এখন কি দেখাচ্ছি? অ্যালকোহলের একটা আচরণ দেখাচ্ছি। নেন CH3 CH2 CH2 OH, ঠিক আছে? এখান থেকে আমি সবাইকে জাস্ট 30 সেকেন্ড সময় দিব, এই বিক্রিয়াটাতে কি তৈরি হবে সেটা খাতা লেখার জন্য, মুখে কেউ বলবেন না। এই পার্টিকুলার যৌগের সাথে, এই পার্টিকুলার যৌগের সাথে আমরা কি দিয়েছি বলেন? সালফিউরিকের মতো পদার্থ দিয়েছি। তাহলে সে এই অ্যালকোহলকে কি করবে, কি করে কি তৈরি করবে, এটা পূর্বের পড়ানোর একটা টপিক। আপনি জাস্ট ডান পাশে লিখে 6 সেকেন্ড সময়। দেখুন এই পাঠায় দিলাম, এটা 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 আমার কথাটা গেল না। আমি কাকে দিচ্ছি? বাম পাশে। বাম পাশে এটা, ডান পাশে আমি লিখছি। আচ্ছা ওকে, 10 থেকে 10 9 8 7 6 5 4 3 2 1। কলম রেখে দেন এভরিবডি, স্টপ ইউর পেন অন দ্য ডেস্ক। কারণ হাতে কোনো কলম থাকবে না। আর আমরা সত্য অবলম্বন করবো, না পারলে এখানে কাউকে বকা দেওয়া হবে না, তো বাইরের কিছু নাই। সার্ভিসে দেখলে আপনার মাথায় কি আসে যায় না, দেখি আমি একটু দেখি কার মাথায়, ইলহামের মাথায় কি আসে? সার্ভিস দেখলে সে কি করতে পারে? নিরোধন করতে পারে। ভেরি গুড। নিরোধন শব্দটাও ধরেন আমি বুঝি না। নিরোধন বলতে কি বোঝায় একটু জানেন বলেন? নিরোধন মানে কি? নিরোধন মানে হচ্ছে চুপ, নীরবতা। নিরোধন মানে কি? নীরবতা। নিরোধন মানে হচ্ছে কোন একটা যৌগ থেকে পানি শুষে ফেলা। কি হয়ে গেল? পানি। তাহলে এটার কাজই হচ্ছে সে পানি শোষণ করবে। কি করবে?
পানি শোষণ, পানি যখন শোষণ করবে সেই ওএস টাকে নিয়ে ফেলবে। এটাকে আমরা কি নামে রাখছিলাম, আলফা কার্বন। আর বিটা কার্বন থেকে কি বেরিয়ে আসবে, কারো হাতে কলম উঠবে না। তারপরে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে যাবে হাইড্রোজেন, এখান থেকে যাবে হাইড্রোজেন, আর এখান থেকে যে আলফা কার্বন থেকে কি যাবে, ওএইচ যাবে। তাহলে পানি কি পাইছি নাকি পাই নাই বলেন তো। আপনি যার থেকে যা নিবেন বলে ওয়াদা করছেন সেটাই নিয়ে ফেলেন, তাহলে দেখেন কি আছে। আপনি প্রথম কার্বন থেকে কিন্তু কিছু নেন নাই, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন কমে ফেলছেন, ঠিক কিনা। পরের কার্বন থেকে কি নিয়ে ফেলছেন বলেন তো, পরের কার্বন থেকে আপনি একটা ওএস নিয়ে ফেলছেন। তাহলে আমি যা নিয়ে ফেলছি আপাতত তাই লিখছি, কিন্তু আমার যৌগ কি এটা কমপ্লিট হয়েছে, যৌগটা কমপ্লিট হয় নাই। তখন আমাকে অবভিয়াসলি এখানে কি দিতে হবে, ডাবল বন্ড। কারণ হচ্ছে একটু খাতা তোলেন, খাতা তুলতে বসে। দেখেন আমরা অলরেডি এখানে 5 জন, ওখানে 5 জন, 10 জন পেয়ে গেছে। আমরা তো বলছিলাম সুপারস্টার হবে 5 জন, সুপারস্টার কিন্তু অলরেডি ডবল হয়ে যাচ্ছে। যারা পারেন নাই তাদের জন্য আমার কোনো কিছু বলার নাই, শুধু একটাই বলা, সেটা হচ্ছে আর একটু প্র্যাকটিস করো। সবারই পারা মানে কি আমিও পারবো, সবারই পারা মানে আমিও পারবো, এটা কোনো ব্যাপার না। তাহলে যাই হোক, এটা একটা র্যান্ডম টেস্ট ছিল। তাহলে এই বিক্রিয়াটাকে আমি যদি বলি আমার অ্যালকোহলের ধর্ম, এটা কি ভুল বলা হবে, বলেন, এটা ভুল বলা হবে না। ওকে, তারপরে আরো মজার বিষয় দেখাই আমি আপনাকে। আমি যে এখানে প্রথমে একটা তৈরি করছিলাম, অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড বানাচ্ছিলাম, তাহলে এটা কি অ্যালকোহলের ধর্ম হইতে পারে না, এটা তো অ্যালকোহলের ধর্ম হইতে পারে। তার মানে আপনি ধর্মগুলোকে যদি বইতে নাই, আপনি খুঁজে খুঁজে সেটা কি করতে পারেন, শনাক্ত করতে পারেন। অর্থাৎ বাম পাশে যদি বিকারক হিসেবে বা বিক্রিয়ক হিসেবে অ্যালকোহল থাকে, এবং যা বিক্রিয়া সে ঘটাক না কেন, প্রত্যেকটাই কি আর কার আচরণ হবে, অ্যালকোহলের আচরণ হবে। তাহলে আপাতত আমরা দুইটা আচরণ খুঁজে পেয়েছি, কটা আচরণ, দুইটা। একটা হচ্ছে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, আবার অ্যালকোহলকে নির্বৃত করলে সালফিউরিক উপস্থিতিতে অ্যালকিন পাওয়া যায়। দেখেন, যারা একই জিনিস বারবার রিপিট করে তাদের কাছে ল্যাঙ্গুয়েজ গুলো খুবই ক্লিয়ার হয়। আর যখন আমরা যে অ্যালকোহল, অ্যালডিহাইড, ইথেন, ইথাইন, এরকম যখন মাল্টিপল নাম উচ্চারণ করি, অনেকে কানেক্ট করতে পারে না যে আমি কার কথা বলছি, কানেক্ট করতে পারে না। আপনি অ্যালকোহল বলা মানে কি, আর এর সাথে ওএইচ আছে ডিসঅর্স, যার প্রচুর বন্ড এরকম, যার এরকম এরকম আচরণ আছে। আপনি জাস্ট ম্যাপিং করেন, একটা একটা কিনে ফেলেন, একটা আর্ট পেপার কিনেন 10 টাকা দিয়ে, তারপর ওখানের মধ্যে বিক্রি করে সুন্দর করে লিখেন, লিখে আপনার দেয়ালে টাঙান, বা আপনার পর টেবিলে কিছুদিন রাখেন। আপনি ঘুম থেকে উঠে একবার খুলে তারপর আপনি মিলান, হাত দিয়ে চেপে চেপে দেখবেন এটা 1-2 দিনের মাম, 1-2 দিনের মাম। কিন্তু আমাকে টিচারের কথা 100% মেনে চলতে হবে। আমি অর্ধেক মানবো, আমি অর্ধেক মানবো, ভালো মানবো। তবে এমন হতে পারে যে আপনি আমার থেকে চমৎকার একটা টেকনিক বিষয় করছেন বিক্রিয়া মনে রাখার জন্য, তবে লিখালিখির কোনো বিকল্প নাই। এখন আমরা চলে যাবো জৈব সিরিজ, চলে যাবো জৈব এসিড। জৈব এসিড বললে আপনার মাথায় কি ঘুরে, যায় না, আমার মাথায় যেটা ঘুরে সেটা হচ্ছে এখানে সিএন এইচ টোয়াইস এন প্লাস ওয়ান, আর কার্যকরী মূলক হিসেবে থাকবে সি ডাবল এইচ। তাহলে ব্যাপারটা খেয়াল খেয়াল করতেছেন, প্রথমে এই জায়গাটাতে একটা ওএইচ ছিল, তাই আমরা অ্যালকোহল বলছিলাম। এরপরে সিএইচ ও ছিল, অ্যালডিহাইড বলছিলাম। আর এখন কি বলতেছি আমরা, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলতেছি। ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কেন বললে, কারণ ফ্যাটকে প্রসেস করে এই অ্যাসিড তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে আসলে আমাদের বইতে সম্ভবত অ্যালডিহাইড থেকে দিয়েছে, অ্যালডিহাইডকে জারিত করে জৈব অ্যাসিড তৈরি করছে, আই গেস, দেখি তো। হ্যাঁ, অ্যালডিহাইডকে জারিত করে কি করা হচ্ছে, জৈব অ্যাসিড তৈরি করা হচ্ছে। তাহলে আমরা প্রস্তুত পয়েন্টটা দেখি। প্রস্তুত পয়েন্টে আমরা CH3 CHO, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো শান্ত আছেন, এভাবেই থাকবেন। আমরা জারিত করব। এখন নুরেন, জারিত করার জন্য আমরা কি শিখাইছিলাম, K2Cr2O7 প্লাস কে H2SO4, এই দুজন বিক্রিয়া করবে। এই দুজন বিক্রিয়া করে দেখেন কিছুই না, স্রেফ এর বডিতে কি ঢুকে যাবে, এর বডিতে অক্সিজেন। এটা কিন্তু আমরা আগের স্লাইডে আবার শিখছিলাম, আপনি খেয়াল করেন তো, এই যে আগের স্লাইডে শিখছিলাম নাকি শিখে নাই, তার মানে সেটাই জাস্ট রিপিট করতেছি। মানে কারো খালাতো ভাই কারো মামাতো ভাই হয়ে যাচ্ছে, মানে একজনের সাথে একজনের সম্পর্ক আছে। তাহলে এখানে কি তৈরি হবে, CH3COOH। তাহলে জানেন কেন মনে রাখবেন, এটা কিছুই না, কেবলমাত্র অক্সিজেন এখানে ঢুকবে। স্যার এটা একটু গাঠনিক সংকেত দেখালে ভালো হতো না। আসেন গাঠনিক সংকেত দেখাবো, আবার কেন দুটো অক্সিজেনকে আলাদা দেখানো হয়েছে সেটাও দেখাবো। তাহলে প্রথমটা গাঠনিক সংকেত আপনি জানেন, এইদিকে দিকে তিনটা হাইড্রোজেন দিয়ে দেন। বাট এটা আমি যদি এভাবে লিখি, এভাবে যদি লিখি, কি ভুল আছে দেখি, গেস করেন তো। সানিয়ার জন্য এটা জালি হবে, কার্বনের দুটো হাত আছে, যেটা পসিবল। তার মানে হাতে দেবে এটা, বাকিদের কিন্তু কোনো অখুশি নাই, বাকিরা খুশি আছে, কারণ অক্সিজেন ডবল ডবল করে আছে, হাইড্রোজেন একটা, তাহলে কার্বন একটা না 2 মাত্রায় খুশি, তার 2টা বন্ধন কমে গেছে, যেটা পসিবল না। তাহলে আমাদের এখন কি করতে হবে ভাই, আমাদেরকে আমাদের এই অক্সিজেনটাকে তুলে এখানে আসতে হবে। ঠিক আছে, তারপরে
এই যে একটা বন্ধন আপনি দেখতে পাচ্ছেন, এটা ঘুরাই নেন, ঘুরাই এখানে নিয়ে আসেন। আমাদের কিছু স্টার মিস্টার আছে, এটা ফেলে দেই। ওকে, তারপর এটা এখানে নিয়ে আসেন, এটা এখানে নিয়ে আসেন। দেখেন কত সুন্দর করে আমরা বিন্যাস করে ফেলতেছি। হাইড্রোজেন একসাথে লিখলে ভালো হতো। আমরা কি করতেছি দেখেন তো, এখন কি খুশি? নো, এখনো খুশি না। কেন খুশি না? কার্বন এখন তিনটে হয়েছে, আবার অক্সিজেনের এখন অখুশি। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এখান থেকে একটা ডাক্তার টানেন, টেনে এখানে দিয়ে দেন। এবার দেখেন সবাই খুশি কিনা। এবার সবাই খুশি। এখন সবাই খুশি, ভালো কথা স্যার, সবই বুঝলাম, সবই বুঝলাম স্যার। কিন্তু এটা তো বুঝলাম না যে এই দুটো অক্সিজেনকে আপনি আলাদা কেন লিখছেন। আলাদা এই জন্য লিখছি, দেখেন এই অক্সিজেন কার্বনের সাথে ডবল বন্ড করে আছে, সত্য না মিথ্যা? সত্য। কিন্তু পরবর্তীটা যদি আপনি দেখেন, এই অক্সিজেন কি ডাবল বন্ড করে আছে না সিঙ্গেল বন্ড করে আছে? তার মানে দুটো ভিন্ন অক্সিজেনের রাসায়নিক পরিবেশ কি না সেম না। আর যেহেতু রাসায়নিক পরিবেশ বা সারাউন্ডিংটা সেম না, এটাকে সেপারেট এই জন্য লিখা। ঠিক আছে, আপাতত এটুকু চলবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এটাকে এসিড কেন বলি? এটাকে এসিড কেন বলি, এর ব্যাখ্যাটা কি? এসিডের ব্যাখ্যাটা স্টুডেন্ট একবার বলবো, আশা করি যাদের মেধা ভালো মনে থাকবে। প্রথমে সহজ প্রশ্ন, এই প্রথমে অঞ্চলকে দিয়ে শুরু করি, চরিত্রাত্মকতা কাকে বলে? ইউর থিঙ্কিং, বলেন, আপনি বলেন চরিত্রাত্মকতা। ধাক্কা দিলে চলবে, দেখবেন সহজের মধ্যে শেয়ার ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতাকে চরিত্রাত্মকতা কথা বলে। আমাদের অবস্থাটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আচ্ছা এদিকে তাকান, এই অক্সিজেন বড় দুষ্ট, সে সারা জীবন ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন নিয়ে মানে কি সংসার চালায়। এখন সে চান্স পেয়ে কি করতেছে, এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রন তার দিকে টানবে, দ্বিবন্ধন থেকে ইলেকট্রন কি করবে, তার দিকে টানবে। যখন এখান থেকে ইলেকট্রন এদিকে টানতেছে, তাহলে এই কার্বনটা আংশিক ধনাত্মক হয়ে যাবে না? কার্বন কি বেশি দুর্বল? কার্বনও কি করবে, কার্বনও এই বন্ধন থেকে ইলেকট্রন তার দিকে টানবে। তখন আংশিক ধনাত্মক কি হয়ে যাবে? অক্সিজেন, যেহেতু অক্সিজেন থেকে অক্সিজেন ওই বন্ধনে জড়িত ছিল, তো অক্সিজেন কি করছে, অক্সিজেন এই বন্ধন থেকে তার দিকে ইলেকট্রন টেনেছে। তো পুরা মানে কি ইফেক্টটা কার উপর গিয়ে পড়বে? পুরো ইফেক্টটা গিয়ে পড়বে কার উপরে? আর হাইড্রোজেন তো তার ডান পাশে থেকে টানার মতো কাউকে পাচ্ছে না, আর হাইড্রোজেন নিজেও দুর্বল, টানবে কি? তাহলে আমি আবারও বলতেছি, ঝামেলাটা শুরু করছে কে? ধরেন এই কার্বনটা শুরু করছে, এই অক্সিজেনটা শুরু করছে, সেইখান থেকে ইলেকট্রন টেনেছে, পরে কার্বনটা কিছুটা ধনাত্মক হয়ে গেল, পরে সেই বন্ধন থেকে নিল ইলেকট্রন। পরবর্তীতে অক্সিজেনটা দুর্বল হয়ে যাওয়ার কারণে অক্সিজেন আবার কি করতেছে, পাঁচটা কার্বন থেকে ইলেকট্রন, বন্ধন থেকে ইলেকট্রন টানতেছে, এবং শেষ পর্যন্ত ইফেক্টটা কোথায় গিয়ে পড়লো? হাইড্রোজেনের উপর। তখন হাইড্রোজেন একটা পর্যায়ে গিয়ে তার বডি থেকে আলাদা হয়ে যাবে। এবার ধুর ভাই, আমি একটা গরিব মানুষ আসছিলাম তোর লগে সুখে থাকবো, তো সে কি করবে, পুরোটাই সেপারেট হয়ে যাবে। আর সেপারেট হয়ে গেলে এখান থেকে কি আলাদা হয়ে যাবে? CH3 C+O-, এটাকে আমরা বলি ইথানয়েড আয়ন। কি বলে? ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়ন। তাহলে এখন কেউ যদি আপনাদের প্রশ্ন করে যে জৈব অ্যাসিডকে অ্যাসিড বলা হয় কেন, তাহলে আপনি কি বলবেন? সে সে কি করতে পারে, সে কিন্তু খুব তীব্র অ্যাসিড না, সে একটা মৃদু অ্যাসিড, দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড বলে আমরা এটাকে। তো জৈব বলার কারণ কি? কারণ তার বডিতে কার্বন আছে, কার্বন মানে তো জৈব যৌগ নাকি? তাহলে সে খুব কম মাত্রায়, আমরা কোন একটা চ্যাপ্টার পড়ছিলাম, প্রায় 1000-এর মধ্যে 5টা বা 6টা কি হতে পারে, বিয়োজিত হইতে পারে, চ্যাপ্টার 9-এ পড়ছিলাম। তাহলে এই যৌগটা চাইলে কি হইতে পারে, একটু জলীয় মাধ্যমে আপনার কি হইতে পারে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে। তাই এটাকে এসিড বলা হয়। আর এসিড কেন হাইড্রোজেন পৃথক হয়ে গেছে তার একটা মেকানিজম কিন্তু আমরা আপনাকে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, ওই মেকানিজম আপনার আপাতত ভুলে গেলেও চলবে না, মানে সমস্যা নাই, কিন্তু মনে রাখতে পারলে তো আপনি এগিয়ে থাকেন, মনে রাখতে পারলে এগিয়ে থাকবেন। তাহলে এখন স্যার, এটা যে এসিড, তার কি কোনো মানে কি ধর্ম ব্যাখ্যা করা যাবে? হ্যাঁ, অবভিয়াসলি যাবে। CH3 COOH, তার সাথে সেই বিখ্যাত বিক্রিয়া নেন, এটা আমরা ওই যে ডিকার্বনাইজেশনের সময় দেখাইছিলাম, ডিকার্বনাইজেশনের সময় দেখাইছিলাম। তাহলে CH3 COO, সোডিয়াম ইথানয়েড বলে, আর কি তৈরি হবে? পানি। আর তৈরি হবে পানি। তাহলে এটা যে একটা এসিড, দুইভাবে প্রমাণ দেওয়া গেল। একটা হচ্ছে সে হাইড্রোজেন আয়ন জেনারেট করতেছে, আর একটা হচ্ছে সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে। তার মানে সে যে এসিড, এটা বলতে আমাদের আর কোনো কি নাই, দ্বিধা নাই। এইগুলোর ব্যবহার নিয়ে একটু পড়ালেখা পরে আছে, আগে আমরা আপাতত শুধু প্রস্তুত করা নিয়ে থাকতেছি, আপাতত শুধু কি প্রস্তুত করা নিয়ে। Okay? এই ফ্যাটি অ্যাসিডের পরেই কিন্তু আহ আমরা রূপান্তরে যে আলোচনাটা, মানে এই যে আজকের ক্লাসের সবচেয়ে দামি একদম, এখন আমরা ঢুকবো। খুবই সহজ, দামি মানেই কঠিন না, তাই মানে কি সহজ হতে পারে। তাহলে আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত? আমরা অ্যালকোহল শিখলাম, আমরা অ্যালডিহাইড শিখলাম, আর আমরা জৈব অ্যাসিড শিখলাম।
অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈবিক অ্যাসিড। এখন আমরা দেখবো কিভাবে আপনি কি করতে পারেন, এক এক টাইপের যৌগ থেকে এক এক টাইপের যৌগে আপনি রূপান্তর করতে পারেন, যেটাকে আমরা বলতে পারি এই চ্যাপ্টারের 50% মতো একটা কোর ব্যাপার। জৈব যৌগের রূপান্তর, হেডিং দেন জৈব যৌগের রূপান্তর। জৈব যৌগের রূপান্তর। আসেন আমরা কক্সবাজার যাব। কই যাব? কক্সবাজার যাব। এখন রমজানে কিন্তু কক্সবাজারে মানুষ যায় না, কেন যায় না? কারণ রমজানে দেখা যায় যে রোজা রেখে মানুষ কক্সবাজার যায় না, যেহেতু অনেক অফার চলে। আসেন আমরা একটু কক্সবাজার ঘুরে আসি। প্রথমে আমি একটা যৌগ নিয়েছি, ঝটপট আমাকে এই যৌগের নাম বলেন তো। এই যৌগের নাম কি? প্রোপেন ক্লোরাইড দ্বিকার্বনেট। ঠিক আছে, তাহলে আমি ইথেন থেকে ইথেনে নিয়ে যাব কোথায়? ইথানোয়িক অ্যাসিডে। কোথায় নিয়ে যাব? ইথানোয়িক অ্যাসিড নিয়ে যাবো বা কক্সবাজার চলে। এখন কক্সবাজার যাওয়ার পথে কিন্তু আপনি কি পাবেন? পটিয়া পাবেন, সাতকানিয়া পাবেন, লোহাগড়া পাবেন, তারপরে এই যে চকরিয়া সাফারি পার্ক আছে সম্ভবত একটা, ওখানে পাবেন না আপনি। কক্সবাজার যাওয়ার পথে প্রথমে দেন বাঁশখালী গেলেন, এখানে কিন্তু বিকল্প রোডেও যাওয়া যায়। বাঁশখালী আপনি ওই যে ওখানেও কিন্তু একটা বিচ আছে, ওখানে ঘুরে আসলেন। তারপর ওইখান থেকে আপনি আরেকটা জায়গায় গেলেন, ঠিক আছে, আমার শ্বশুর বাড়ি কিন্তু সাতকানিয়া, ওখান থেকে ঘুরে আসলেন, ঠিক আছে। তারপরে এভাবে করে ধাপে ধাপে আপনি কক্সবাজারে, মানে আমরা যাবো বেসিক্যালি আসলে কোথায়? এখানে। কিন্তু এখানে যাওয়ার পূর্বে তাহলে হেডিংটা কি? হেডিংটা লিখতে পারেন যে অ্যালকেন থেকে, অ্যালকেন হতে অ্যাসিড, জৈব অ্যাসিড। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। ওকে, অ্যালকেন থেকে জৈব অ্যাসিডের জন্য আমি প্রথমে এখানে একটা হ্যালোজেনেশন করবো, কারণ আমি জানি অ্যালকেনে বিক্রিয়া করাটা কি আছে, সীমাবদ্ধতা আছে, সে সবসময় বিক্রিয়া করতে চায় না। যখন আমরা ক্লোরিন দিব, একটু ঝটপট করে বাচ্চারা বলেন তো কি তৈরি হবে? হ্যাঁ, জোরে। HCl, আর এখানে 2Cl। মানে আমরা বলছি কিন্তু আমাদের কনফিডেন্স একটু কম, ঠিক আছে, একটু লাউডলি বলছি না। আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড পাবো, আর এটা কি পাবো? HCl পাবো। তার মানে ব্যাপারটা খুব সিম্পল। দুটো ক্লোরিনের মধ্যে, দুটো ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন এখান থেকে হাইড্রোজেন নিয়ে চলে যাবে, অ্যানাদার ক্লোরিন এখানে জাস্ট ঢুকে যাবে। ওটা এক্সচেঞ্জের মতো হলো আর কি। ঠিক আছে, তাহলে এটা বুঝা গেছে নাকি যায় না, একটু বলবেন। তাহলে আমরা এই বিক্রিয়াটা সম্পর্কে পরিচিত। আমরা অ্যালকাহাইড তৈরি করেছি, আমরা কি তৈরি করেছি? আরএক্স তৈরি করেছি। কি তৈরি করেছি? আরএক্স তৈরি করেছি। তাহলে এবার আমরা পরের ধাপে চলে যাচ্ছি, স্টেপ 1। স্টেপ 2 তে আমরা যেটা একটু আগে পেয়েছি, ভাই যেখানে বুঝবেন না প্লিজ সেখানে আপনি আমাকে থামাই দিবেন, সেখানে থামাই দিবেন, স্যার দাঁড়ান আমি যেটা বুঝি না। ঠিক আছে, আগেরটাতে কি হয়েছে আমি আবার বলি ভাই। আগেরটাতে একটা ক্লোরিন এখান থেকে হাইড্রোজেন নিয়ে চলে গেছে, যেটা আমরা মিথেনের জন্য শিখছিলাম মিড বইতে। আর অ্যানাদার ক্লোরিন এসে সেই হাইড্রোজেনের জায়গাটাতে কি হয়েছে? সেই হাইড্রোজেনের জায়গাটাতে ঢুকে গেছে। দ্যাটস ইট। এরপরে আমরা অ্যালকাহাইডকে নিলাম, এই বিক্রিয়া আপনারা জানেন। আমরা NaOH, NaOH যখনই দিবেন কি দিতে হয় জানো? মানে কোন একটা দ্রাবক আমরা দিব। আপাতত আমরা অ্যাকোয়াস দিব, আপাতত আমরা কি দিব? আর আজকের প্রথম বিক্রিয়াটা এরকমই ছিল, অ্যাকোয়াস দিলে কি হয়? NaCl চলে যায়, NaCl চলে যায়, যায় নাকি যায় না? আর সেই ক্লোরিনের জায়গাটা কে দখল করে? OH দখল করে। এটা আজকের ক্লাসের প্রথম বিক্রিয়া ছিল। তাইলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে আসছি নাকি আসি নাই? আর একটা ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন, এটা কি আজকের আমাদের নতুন বিক্রিয়া না দেখানো বিক্রিয়া? দেখানো বিক্রিয়া। তার মানে আমরা কিন্তু আসলে নতুন কোথাও যাচ্ছি না, আমরা আগের কাজগুলো দিয়ে কাজ করছি। এবার আসেন আমরা আরেকটা বিক্রিয়াতে আছি। আমরা এখন ওই একটু আগে যে অ্যালকোহলটা তৈরি হয়েছে, যেটাকে আমরা ইথানল বলতে পারি। কি বলতে পারি? ইথানল। ইথানলকে আমি স্রেফ এন্ড স্রেফ এখানে কিছু বিকারক দিব, আপনি এখান থেকে কি তৈরি হবে ঝট করে লিখে ফেলেন তো দেখি। K2Cr2O7 প্লাস কে সালফিউরিক অ্যাসিড। তো এরা কি জেনারেট করে? অবশ্যই যেমন অক্সিজেন বা জারণকারী বিক্রিয়ক। তা জারিত করলে কি তৈরি হবে একটু লিখেন তো কষ্ট করে। এই জায়গায় কি তৈরি হবে লেখেন। এটাও আজকের বিক্রিয়া, একটু গেস করেন। আর 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1। আবার কলম রেখে দেন দয়া করে, কলম রেখে দেন, কিছু হবে না। স্রেফ এন্ড স্রেফ এই অক্সিজেনটা এসে কি করবে?
এখান থেকে দুটো হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। চলে গেলে কি তৈরি হবে দেখেন তো ভাই, চলে গেলে এখানের মধ্যে অ্যালডিহাইড তৈরি হবে। কি তৈরি হবে দেখেন তো, মিলাতে পারেন কিনা, CH3 আছে, সি আছে, এইচ আছে, ও আছে, তাহলে তো অ্যালডিহাইড হলো। তবে আমি আবারও বলি ভাই, এটা কিন্তু কোনো মেকানিজম না, জাস্ট মনে রাখার জন্য আমরা একটা কৌশল দিয়েছি আর কিছু না। তাহলে অক্সিজেনের কাজ হবে কি, এখান থেকে হাইড্রোজেন দুটো নিয়ে যাবে, নিয়ে গিয়ে অ্যালকোহল মূলককে কিসে কনভার্ট করবে, অ্যালডিহাইডে কনভার্ট করবে। টাকা নিশ্চয়ই এটা হাত দিতে পারবেন চাই। এখানে আমি 4 জন, ওখানে 3 জন, 4 জন, 8 জনের মতো পাইলাম। সমস্যা নাই, আজকে এগুলো ওয়ার্ম আপে আপনারা যেগুলো পারতেছেন এটা আমি বোনাসই বলবো, কিন্তু আমি জানি পরে ক্লাসে অনেকে অনেকে ফাটাই ফেলবেন, আমি ড্যাম শিওর, ঠিক আছে। হ্যাঁ অবভিয়াসলি পানি হবে, যেহেতু পানি তৈরি হচ্ছে এখানে পানি দিবেন। ওকে ফাইন। দেখেন আমরা কিন্তু দেখতেছেন, আমরা বাঁশখালী গিয়েছি, আমরা সাতকানিয়া গিয়েছি, আমরা লোহাগড়া গিয়েছি, এখন আমরা সর্বশেষ দেখি, আমি আপনাদের কাছে একটু পরামর্শ নিব, আমার এই অ্যালডিহাইড কে কি করলে সেটা যে বেসিনে যেতে পারে। আবার জাহিদ করবো, নোমানের জন্য একটা তালি হবে। আবার জাহিদ করবো K2Cr2O7। আপনি কিন্তু যদি আগের বিক্রিয়াগুলো লিখে থাকেন তাহলে এটা আমাদের নতুন বিক্রিয়া না, আমরা অ্যালডিহাইডের আচরণের মধ্যে এটা দেখাইছিলাম, যেটাকে জাহিদ করলে জৈব অ্যাসিড আসতে পারে। আসেন দেখাইছি কিনা প্রমাণ দেখি। অ্যালডিহাইড করেছিল, এই যে অ্যালডিহাইডকে জাহিদ করলে কি তৈরি হচ্ছে, জৈব অ্যাসিড তৈরি হচ্ছে। তার মানে এটা আমাদের নতুন বিক্রিয়া নয়, আমরা এখানে যতগুলো বিক্রিয়া প্রদর্শন করেছি, আই রিপিট, সবগুলোই অলমোস্ট আগের দেখানো বিক্রিয়া। কেন আপনি কি আমাকে বলতে পারবেন যে না স্যার আপনি অ্যালকোহল দেখান নাই, বা আপনি অ্যালডিহাইড প্রস্তুতিতে এটাকে দেখান নাই, বা একটু আগে আচরণের মধ্যে এটাকে দেখান নাই? প্রত্যেকটা কিন্তু আমাদের দেখানো বিক্রিয়া। তাহলে আমরা দেখানো বিক্রিয়াতে ধাপে ধাপে জৈব কোথায় কোথায় চলে আসলাম, আমরা কোত্থেকে অ্যালকেন হতে জৈব অ্যাসিডে চলে আসছি নাকি আসি নাই বলেন তো ভাই। আমরা জৈব অ্যাসিডে চলে আসছি, যে দেখেন জৈব অ্যাসিডে চলে আসছে, আর এটা জৈব অ্যাসিডের মূলক নাকি, এটা জৈব অ্যাসিডের কে মূলক। ওকে ভাই, এখন কেউ যদি মনে করেন যে স্যার পরীক্ষা হলে তো 2 কার্বনটা নাও দিতে পারে, কোনো সমস্যা নাই, ওইখানে আমরা একটা বাড়ি কাজ দিয়ে দিব, কার্বনটা বাড়ায় দিলে কি করতে পারেন সেটা নিয়ে আপাতত আমি কথা বলছি না। আমার কাজ হচ্ছে একবার আমি পুরোটা চক্র ঘুরে আসি, যদি সময় থাকে আমরা কার্বন বাড়াই দিব। আর এগুলো একটা স্লাইডে হারাচ্ছে না, কতটা স্লাইড এখানে লেখা আছে আপনারা তুলে ফেলবেন, আর ব্যাকআপ হিসাবে তো আমরা ভিডিও প্লাস স্লাইড দুটো দিয়ে দিই। আর দয়া করে এই এই পুরো সপ্তাহ আছে রোববার, তো রোববারের পর থেকে আমরা এই সামনের কৃষির ভিতরে, এই শুক্রবারের ভিতরে আমরা এই চ্যাপ্টার পুরা ক্লিয়ার করে দেবো, একদম পুরা সিধা রুটিনে। যদি ক্লাস নাও থাকে আমরা ক্লাস ঢুকে যাবে চেষ্টা করবো। তাহলে কেমিস্ট্রির আমি বিলিভ করি আর একটা মতো চ্যাপ্টার থাকবে, যেটা হচ্ছে 12। এরপর আমরা যখন ফাইনাল রিভিশন করতে যাবো, ফাইনাল রিভিশনে আমাদের প্রথম চ্যাপ্টার গুলো আমাদের সিলেবাসে মিড টার্মে আছে, সেগুলো আমরা একটু পুনরায় কি করবো, আলোচনা করবো। তাহলে এখন আপনি অ্যালকেন থেকে যে বিষয় গেছে, কান্না করতেছে কে, অ্যালকিন। বলে কি রে ভাই, আমি কি ডাবল বন্ড হতে আমি কি দোষ করলাম, আমি কেন যে বিষয় যেতে পারবো না, কক্সবাজার কি আমার কপালে নাই? আসেন আমরা দেখি পরের স্লাইডে, বা একই স্লাইডে। আচ্ছা এখানে দেখি, আমরা এখন হেডিং দেন, সবাই যেভাবে চুপ ছিলেন সেভাবে চুপ থাকবেন। আমরা যাবো অ্যালকিন হতে জৈব অ্যাসিড। অ্যালকিন হতে জৈব অ্যাসিডে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাবো, ঠিক আছে? কি গল্প স্যার? গল্পটা হচ্ছে, এক ছেলে পরীক্ষা হলে শিখে গেছিল নদীর রচনা। কিসের রচনা? নদীর। পরীক্ষা হলে চলে আসছে গরুর রচনা। পরীক্ষা হলে কি চলে আসছে? গরুর রচনা। এখন বেচারা তো প্রথমে খুব টেনশনে পড়ে গেছে যে কেমন লিখতে। পরে সে লিখছে গরুর 4টা পা আছে, একটা দুটো শিং আছে, এভাবে করে যা যা জানে টুকটাক বলছে। গরু একদিন গাছ খেতে নদীর ধারে গেছে, হঠাৎ করে ভুলে সে গরুটা কোথায় পড়ে গেছে? নদীতে পড়ে গেছে। এরপরে সে গরু নিয়ে আর একটা কথাও লিখে না, বাকি সব কথা সে নদী নিয়ে গেছে। নদীমাতৃক দেশ আমরা, আমাদের দেশে এই নদী আছে, ঠিক আছে। দেখেন এই যুগের ভিতরেও আপনি কোনোভাবে যেটাই আপনাকে দেওয়া থাক না কেন, মানে যুগের রূপান্তর গুলো এমন, আপনি যদি বললো যে এই আপেল থেকে গরুর দুধ কিভাবে পাওয়া যায়, কি রে ভাই আপেল থেকে গরুর দুধ, এটা খুবই সহজ। আপনি আপেলটা সুন্দর করে মাটিতে ফেলে দেন, আপেলটা 4-5 দিন ধরে পচে সার হয়ে যাবে। সার হওয়ার পরে সেটা ঘাসকে বৃদ্ধিতে সহায়তা করবে, ওই ঘাস গরু খাবে, ওই ঘাস গরুর পেটে গিয়ে হজম হবে, সেখান থেকে দুধ তৈরি হবে, শেষ। হ্যাঁ? হ্যাঁ, আপনি আবার বলছেন যে দুধ থেকে আপনি আপেল কিভাবে পাবেন, দুধ থেকে আপেল পাওয়া যাবে। হ্যাঁ, দুধ থেকে আপেল কেমনে পাবেন? ধরেন আপনি দুধে একটা মানুষ খেলে হচ্ছে হাট্টা কাট্টা হইলো, সে একটা আপেল গাছ রোপণ করলো, সেখান থেকে আপেল হইলো, তো ঘুরি ফিরি তো ওই দুধ না খেলে তো লোকের, ধরেন ওই লোক ভাতই খায় না, লোক শুধু দুধই খায়, তাহলে সে কিন্তু দুধ খেয়ে কিন্তু কি করলো, আপেল বানাইলো।
দেখ এটা খুব উদ্ভট, মানে মাথা যে একটা আটকে যেটা বলছে, মানে যে অভিযোগটাই এরকম, আপনাকে অনেক কিছু বলবে এটার উপর করা যাবে কিনা, আসলে সবগুলোই যাবে, ঘুরিয়ে পেঁচিয়ে সবগুলোকে কনভার্ট করা যাবে। ওই কনভার্সনের গল্পটা আমরা আজকে শুরু করছি। আমরা আগুন লাগাই দিব, কি লাগাই দিব? আগুন। শুধু আমাদের বলেন ডেস্টিনেশনটা কোথায় এবং আমার ইনিশিয়াল স্টেজটা কোথায়, কোত্থেকে শুরু করবো, কোথায় যাইতে হবে, শুধু আমাদের বলেন, আমি দেখবেন করে দিতে পারছি। আসেন, অ্যালকিনের জন্য আমাদের যে প্রাথমিক সদস্য আমরা যেটাকে চিনি, এই হলো আমাদের সেই গরু, এই হলো আমাদের সেই কি গরু। এটাতে কোন রকম কোথায় ফেলতে হবে? নদীতে ফেলতে হবে। তাহলে আমি এখান থেকে এক পর্যায়ে কি চাই? এক পর্যায়ে আমি জৈব অ্যাসিড চাই। ওকে, এখন আপনি যদি এই যৌগটাকে কোন রকম অ্যালকেনে কনভার্ট করতে পারেন, অ্যালকেনে, অ্যালকেনে কনভার্ট করলে কিন্তু ভাই আমার আগের স্লাইডে অ্যালকেন থেকে কিভাবে এখানে আসা যায় সেটা কিন্তু আমি জানি। তাহলে আমার এখন প্রথম কাজ হচ্ছে কি করা ভাই? এই যৌগটাকে অ্যালকেনে নাও। এই যৌগটাকে অ্যালকেনে নাও তো সহজ, বলেন তো কি করতে হবে? এই দেখছেন আপনারা যে ভালো, তার তো প্রমাণ হাইড্রোজেন দিব নাকি? কয় অণু? এক অণু দিলে তো চলবে নাকি? আমি তো আবেগে দুই অণু দিয়ে ফেলতেছিলাম। প্রভাব কি হবে? নিকেল 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার এই যৌগ আসবে নাকি আসবে না? এটা কি নতুন বিক্রিয়া না পুরাতন বিক্রিয়া? পুরাতন বিক্রিয়া। আমি কি আর কিছু বলবো? আমি কি আপনাকে আর নতুন করে নদীর রচনা বলবো নাকি আমার আগে চারটা বিক্রিয়া, আগে কয়টা বিক্রিয়া? তাইলে সেফ এটা দিয়েই ওটাকে। তাহলে এখন এই ভদ্রলোকের মনটা একরকম খুশি আর একরকম অখুশি। খুশি কেন? সে কক্সবাজার যেতে পারছে, ইথানিক অ্যাসিডে সে যেতে পারছে। আগের স্লাইড কিন্তু ইউজ করবেন ভাই, আগের স্লাইড ইউজ করবেন না, আগে চারটা বিক্রি। আবার অখুশি কেন? সে তার একটু গাড়ি ভাড়া বেশি পড়ে গেছে। গাড়ি ভাড়া কেন? কারণ তার 5টা ধাপে যাইতে হচ্ছে, কটা ধাপে? 5টা। তাহলে সে আপনাকে আবদার করলো যে ভাই আমি কক্সবাজার যাবো কিন্তু শর্টকাটে যাবো। কোথায় যাবো? শর্টকাটে যাবো। তাহলে আমাকে কিছু একটা ব্যবস্থা করে দেন, আমি ওই আরেকজনের মাধ্যমে যাবো না। আমি সরাসরি কিছু একটা করতে পারি। আসেন দেখাই, অ্যানাদার অ্যানাদার একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। আমি এই যোগটাকে আবার নিচ্ছি, এইভাবে আবার নিচ্ছি। এখন আপনি আমাকে বলেন, নোয়াখালীর পাশে হানি এখানে ঢুকাই দিলে কি হবে বলেন তো ভাই? হানি ঢুকাই দিলে ফসফেট তো দিব, H3PO4 টোর এগুলো তো আছে, তাপমাত্রা কত? 300 ডিগ্রি সেলসিয়াস, 60 এগুলো আপনারা জানেন। এখন প্রশ্ন হচ্ছে পানি যখন এখানে ঢুকবে তখন কি তৈরি হবে? জোরে, অ্যালকোহল। অ্যালকোহল ভুলে গেলে কি করতে হবে ভাই? ভুলে গেলে জাস্ট মেকানিজম, জাস্ট কে মেকানিজম ধরেন কি করতে হবে মা, এখানে এইচ এবং ওএইচ, এইচটা ঢুকবে এই কার্বনে, ওএইচ ঢুকবে এই কার্বনে। দেখেন তো আমার এটা তৈরি হবে কিনা? অবভিয়াসলি তৈরি হবে। কেন? আর তৈরি হওয়ার সময় ডাবল বন্ড থাকার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ তাহলে তো দুটোর জায়গা সে পাবে। তাহলে আবার আমি আপনাকে প্রশ্ন করি ভাই, নতুন বিক্রিয়া না পুরাতন বিক্রিয়া? কেউ কেউ মনে হয় হালকা করে নতুন বলছে। নতুন হওয়ার কোনো সুযোগ আছে? এটা অ্যালকিনের আচরণের মধ্যে তো আমরা এটা পড়ছিলাম নাকি? আচ্ছা, এইবার আসেন অ্যানাদার বিক্রিয়া। আমি অ্যালকোহলকে আমি অ্যালকোহলকে কি করতে চাই? অ্যালকোহলকে অ্যালডিহাইডে নিতে চাই। একটু বাচ্চারা বলবেন, অ্যালকোহলকে আমি অ্যালডিহাইডে নিব। অ্যালডিহাইড মানে কি? CH3CHO তে নিব। কি করতে হবে? দেখছেন আপনারাই বলতেছেন, যাই তো করবেন। কি 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 দিয়া? K2Cr2O7, তার সাথে কি পরের ধাপ কিন্তু আপনারা জানবেন। আই গেস কি করতে হবে? অ্যালডিহাইডকে আরেকবার, আরেকবার যাই তো করতে হবে। এটা কি আগের স্লাইডের বিক্রিয়া নাকি নতুন? আগের স্লাইডের বিক্রিয়া। তাহলে আমরা একই জিনিস প্রয়োগ করে এখান থেকে কোথায় চলে আসতে পারতেছি? এখন আপনি আমার এই পিঙ্ক কালার দেখে দেখেন, আমি কি 5টা স্টেপে গিয়েছি না 3টে স্টেপে? 3টে স্টেপ। তাহলে আপনি চাইলে ঘুরে 5টা স্টেপে যেতে পারেন। আপনি চাইলে এখানে পানি অ্যাড করে অ্যালকোহলে কনভার্ট করে আর 2বার যাইতে করে যেতে পারেন, আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা। আমি বিশ্বাস করি যে সবাই ফাঁকে ফাঁকে তুলে ধরতেছেন। ঠিক আছে, ওকে। এইবার আমরা চলে যাব অ্যালকাইন হতে। অ্যালকাইন হতে। আর অ্যালকাইন হতে যখন চলে যাবেন তখন দেখবেন যে মোস্ট অফ দ্য কেস আপনি অলমোস্ট বন্ধ শিখে বলছেন, দিয়ে একটা বাড়তি ক্রিয়া করতে হবে। অ্যালকাইন থেকে যাই। জানেন অ্যালকাইন বললে মাথার মধ্যে কি ভাসে ভাই? আপনি জানেন? এখন ভাই ওরও দোষ কি? জারিন দিয়ে কথা বলে না তো, জারিনের এত শুভাকাঙ্ক্ষী, ওরা বলে দেয়। ঠিক আছে, কঠিন কিছু না। তাহলে আমরা আবারও ওই লোকে শিখেছি নদীর রচনা, এবার চলে এসেছে ছাগলের রচনা। এখন বেচারা তো কপাল খারাপ, এই ছাগল এসে কোথায় নিয়ে ফেলবে? নদীতে নিয়ে ফেলবে। ছাগলকে কোথায় নিয়ে ফেলবে? গল্প বুঝতেছেন?
গল্প বুঝতেছেন? আমি যদি এখান থেকে কোন রকম এখানে চলে আসতে পারি তাহলে তো আমার প্রথম স্লাইডের 4টা বিক্রিয়া আছেই। আমি হাইড্রোজেন দিব, গুড। কেন? কেন? তাপ নিকেল প্রভাবক 180 থেকে কত, 200 না? তাইলে কিন্তু আমার কি আছে, পরে কিন্তু আমি ওই প্রথম স্লাইডের কটা বিক্রিয়া ছিল, 4টা। কোন 4টা বিক্রিয়া ভাই একটু দেখাই। এই যে এই 4টা বিক্রিয়া, 4টা বিক্রিয়া কিনা? আমরা কি একটু হালকা হালকা অস্থির হচ্ছি নাকি? হালকা হালকা অস্থির হবো না। তাহলে এই 4টা বিক্রিয়া দিয়ে কিন্তু আমি আমি কি বিশ্ব হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমাদের কাজ শুরু হওয়ার আগে শেষ হয়েছে। কিন্তু এই ভদ্রলোক তো আবার প্যাসেলের লোক। সে বলে যে আপনি অ্যালকিন রে কি করছেন, আপনি অ্যালকিন রে 3 ধাপে দেখা দিচ্ছেন, আমারও আপনি শর্টকাটে কক্সবাজার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমি ভাই 5 ধাপে যাবো না। মানুষ কিন্তু আসলে মানে অকৃতজ্ঞ। মানুষকে আমি নিয়ে গেছি কিন্তু বলে যে না, পুরীতে কাটা দিচ্ছেন কিন্তু কি হয় নাই, লবণ হয় নাই। এবার একটু অন্যভাবে আমরা একটু দেখবো কিভাবে কি করা যায়। এবার আমরা আপনাদের একটা ছোট কাজ দিব, দেখি কে পারে, তার জন্য সবাই আমরা তালে দিব। সবাই আমরা তালে দিব। আমাকে একটু বলবেন এই যৌগের সাথে কি অ্যাড করলে সেটা অ্যালডিহাইডে চলে যেতে পারে। ওয়াও ওয়াও, জোরে একটা কাজে যাবে, জাহাজটা কলম নিয়ে যাবেন, গিফট। পানি দেখছেন, নতুন নতুন হিরো আসতেছে, নতুন হিরো আসতেছে। কি দিব এখানে? 2% মার্কিউরিক সালফেট। ভাই অ্যালডিহাইড প্রস্তুতিতে, অ্যালডিহাইড প্রস্তুতিতে এটা কি আজকে দেখানো হয়েছে নাকি হয় নাই? তার মানে এটা আমাদের পুরাতন বিক্রিয়া, আমাদের কি বিক্রিয়া? পুরাতন বিক্রিয়া। অনেকে আছে এররে এই বিষয়গুলোকে ইগনোর করে, ভাই এগুলো ইগনোর করা যাবে না। টিচার যখন নাম্বার কাটার সুযোগ খুঁজবে ওনারা দেখবে প্রভাবগুলো দিয়েছেন কিনা। ঠিক আছে? অ্যালডিহাইডে যদি একবার যাইতে পারি, অ্যালডিহাইডে যদি একবার যাইতে পারি তাহলে আমার শুধু কি করতে হবে, একবার যাইতে। দেখছেন বাতাসে উত্তর ভাসতেছে, বাতাসে উত্তর ভাসতেছে, যাইতে করতে হবে। কি করতে হবে? যাইতে। তাহলে অক্সিজেনটা কি নর্মাল না জায়মান? অক্সিজেনটা হচ্ছে জায়মান, কিচ্ছু হবে না। বডিতে সেটা ঢুকে গিয়ে কি তৈরি করবে, জৈব অ্যাসিড তৈরি করবে। তাহলে কেবল মাত্র দুটো ধাপ ব্যবহার করে আমরা জৈব অ্যাসিড থেকে কোথায় আসতে পারি, জৈব অ্যাসিড থেকে আমরা সরি থাইন থেকে বা অ্যালকাইন থেকে আমরা জৈব অ্যাসিডে আসতে পারি। তাহলে আমাদের মোটামুটি কক্সবাজার গেলাম, এখন কক্সবাজার গিয়ে কি ওখানে ঘর বাড়ি করে থেকে যাবেন? ওখানে নিশ্চয়ই আপনি আবার কাম ব্যাক করবেন, নাহলে তো আপনার মুখ কান্না করবে। তাহলে আমরা আজকে দেখবো, এই ফাঁকে দেখবো, আমরা চাচ্ছি যে এটা মোটামুটি রূপান্তরের গল্পটা হয়তো শেষ করে আর হয়তো 10 মিনিট মতো লাগবে। আমরা কক্সবাজার থেকে আবার আগের জায়গায় ফিরে আসবো। তো করতে কোথায়, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যেসব জায়গাতে গেছিলাম আমি, সেই জায়গায় আমরা ফিরে আসবো। দেখেন আসা যায় কিনা, দেখেন আসা যায় কিনা। সবাইকে একটু রিকোয়েস্ট করি গল্পটা শেষ করে না, আমরা কিন্তু একটা গল্পের মাঝ পর্যায়ে আছে, পুরো গল্পটা শেষ করে দেখেন, খুব মজা পাবেন। দেখেন পিছন থেকে গুলি মারতেছে, তো এরকমই হবে ইনশাআল্লাহ। দেখেন মজাই হচ্ছে এখানে যে এনাদের বাচ্চাগুলো আস্তে আস্তে পারবে। আমরা এবার জৈব অ্যাসিড থেকে কই যাব, জৈব অ্যাসিড হতে অ্যালকেন। ওকে, আচ্ছা জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে কিভাবে যাবেন? আপনাকে বর্তমান আছে কত, CH3 COOH। এখন অ্যালকেনে যাইতে গেলে আপনি মাথার মধ্যে, আমরা অ্যাপ্লিকেশন করছিলাম, আমাদের কিন্তু ছিল কার্বন ডাই অক্সাইড এবং পানি হাইড্রোজেন, আমাদের ছিল অসংযুক্ত যৌগের সাথে হাইড্রোজেন সংযোজন, আমাদের ছিল ডি কার্বক্সিলেশন। তাহলে এটার দিকে তাকালে কার কথা মনে পড়ে তিনজনের মধ্যে? ভেরি গুড, ডি কার্বক্সিলেশন। তাহলে প্রথমে আমি এখানে NaOH দিব, NaOH দিব, কি তৈরি হবে, প্রশন বিক্রিয়া। এটাও কি আজকে দেখানো হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আমি সবাইকে মেহরবানি করে বলবো, যখন মানুষ ভালো কাজ করে তখন কার ভালো লাগে না, শয়তানের ভালো লাগে না, তখন সে কোথায় অন্যদিকে আপনি মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে। তো কেউ আজকে 1 মিনিটের জন্য মনোযোগ সরাবেন না। তাহলে আমি যখনই জিওমেট্রির একটু আমি সেকেন্ড লাস্ট বেঞ্চ থেকে জিজ্ঞেস করবো আনিশা এবং মমকে, এই যোগটাকে কি করলে আমি অ্যালকেনে ফিরতে পারি, এই যোগটাকে আমি কি করলে আমি এখানে ফিরতে পারবো, একটু চিন্তা করেন না। এই যোগের সাথে আমি কি করলে আমি এখানে আসতে পারবো, হাত তুলেন যারা বলতে চান। আনিশা বলেন। নো। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। ওয়াও, ওর ওর কণ্ঠটা শুনেন, ওর অ্যান্সার না। দিস ইজ কল কনফিডেন্স। কথা বলতে ওজনটা তালি হবে। যদিও এটি সহজ বিক্রিয়া, বাট আমরা বলবো সহজ বিক্রিয়া পারাটাও একটা গুণ। এখানের মধ্যে কি হবে, NaOH। এখন আমাকে বলেন এটা কি আমি যদি বলি শতভাগ মেইনবের বিক্রিয়া, আমি কি ভুল বলছি? তার মানে আমরা হালকা ভুল দিচ্ছি।
এটাই স্বাভাবিক, কিন্তু আমরা এই স্বাভাবিক ঘটনাকে রুখে দিই, স্বাভাবিক ঘটনাকে আমরা রুখে দিই। তাহলে এই বিক্রিয়াটা এখন আপনি আমার সাথে আবার প্যাচ করতে পারেন, দেখি কি প্যাচ বলেন তো। যে স্যার আপনি তো এখান থেকে এখানে যান নাই, আপনি কি এখান থেকে এখানে গেছিলেন? আপনি গেছেন ইথেন থেকে। আমাকে স্যার, আমি স্যার ইথেনই নিব, আমি স্যার মিথেন নিব, করতে পারি নাকি পারি না, কিন্তু আমার যে প্রসেস আমি আগাইছি সেই প্রসেসে আমি কোনোভাবেই ইথেনকে আনতে পারছিলাম না। তাহলে আমি ইথেনে নিয়ে আসতাম, তাহলে আমি ইথেনে নিয়ে আসতাম। তাহলে এখন আসেন আরেকটা ছোট রূপান্তর, কিভাবে মিথেনকে ইথেনে বানানো যায়। মিথেনকে কি বানানো যায়? ইথেনে বানানো যায়। মানে ছোট ভাই থেকে কি ভাই? বড় ভাই, ছোট ভাই থেকে বড় ভাই। আসেন দেখি এখন যে বিক্রিয়াটা দেখাবো, এটা এখন পর্যন্ত দেখাইনি আমি, খুবই স্পেশাল বিক্রিয়া, খুবই স্পেশাল। আমি নেক্সট দিন আমি আবার বলছি আপনাকে, আমি যা জিজ্ঞেস করবো পড়ানোর বাইরে একটা লাইন আমি জিজ্ঞেস করবো না। তো যেগুলোকে আমি বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলোকে আলাদাভাবে একটু নেক নজরে দেখবেন, মনে থাকবে। এখন একটু হেডিং দেন, উৎস বিক্রিয়া। কি বিক্রিয়া? উৎস বিক্রিয়া। কেউ নাম শুনছেন এই পর্যন্ত এটার? কে কে শুনছেন এটা হাত তুলে দেখি। প্রত্যেকে শুনছেন? ভিডিও থেকে? স্কুল থেকে? ওয়াও, দেখছেন স্কুলে ভালো টিচার আছে। তাহলে উৎস বিক্রিয়াতে যেটা হয়, প্রথম বিক্রিয়াটা উৎস না, উৎস বিক্রিয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি করবো আগে। কি তৈরি করবো? ক্ষেত্র। আউস্তাফ আলভি একটু যদি বলতেন মিথেনের সাথে যদি ক্লোরিন দেওয়া হয় মিনবের বিক্রিয়া কি তৈরি হবে? আউস্তাফ বলবে বাকি না। কে কে পারেন দেখি একটু হাত তোলেন তো, বিক্রিয়া বড় করে হাত তোলেন। আনিসা আগের বার বলতে পারেন, এবার পারেন, আশা করি পারেন। CH3Cl আর হচ্ছে HCl, এরকম 4 ধাপে বিক্রিয়া হয় না আমাদের? 4 ধাপে। তার মানে আমরা একটা ড্যাশ তৈরি করেছি, আমরা আসলে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছি। এটা কি তৈরি করেছি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল কেন? কারণ CH3 হ্যালাইড কেন? কারণ X আছে। মামু স্যার কথা তো বলছেন না তো? গুড। মুখের সামনে হাত নিলে তো আমরা ভয় পাই যে বাচ্চারা তো মুখে কথা বলছে কিনা, তো মুখের সামনে হাত নিবেন না। আমরা এই যে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি CH3Cl, এটা আমাদের জন্য খুবই দামি বর্তমান। তা কেন দামি? কেন দামি? এই বিক্রিয়াটা প্রদর্শন করার জন্য, এই বিক্রিয়াটা প্রদর্শন করার জন্য। ঠিক আছে, আসলে আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমাদের শিরোনাম তো মনে আছে, আমরা মিথেন থেকে যাবো ইথেন। আবার এটাও সত্য কথা, এই মিথেন কি আমি মিথেন থেকে শুরু করছি নাকি জিওবিসি থেকে শুরু করছি? তাহলে ঘুরে ফিরে কিন্তু আমি আসলে অ্যালকেনে আসবো, কিন্তু অ্যালকেনে এক সদস্যতেও আসতে পারবো, 2 সদস্যতেও আসতে পারবো। কিন্তু আমরা এক সদস্য থেকে কেন সেন্সিটিভ হই নাই? কারণ আমার তো গন্তব্য প্রথমে শুরু করছিলাম 2 সদস্য দিয়া, তাই আমি সেখানে শেষ করতে চাই। তাহলে আসেন আমরা সেখানে যাই। তাহলে আমরা বর্তমানে শেষ পর্যন্ত এটাই পাইছিলাম না একটু আগে? এটা পাইছিলাম তো। তাহলে এটার সাথে আমরা কিন্তু এখন উৎস বিক্রিয়া দেখাচ্ছি। কি বিক্রিয়া দেখাচ্ছি? উৎস বিক্রিয়া। স্যার এই বিক্রিয়া আমাদের জীবনে কি কাজে লাগবে? এই বিক্রিয়া আপনাদের জীবনে অ্যালকেন তৈরিতে কাজে লাগবে। কি তৈরিতে? অ্যালকেন। মানে আরো সহজভাবে যদি বলি, কার্বন সংখ্যা বাড়াতে, লিখে রাখেন, স্পেশালি লিখে রাখেন। কি বাড়াতে? কার্বন সংখ্যা বাড়াতে। কার্বন সংখ্যা বাড়াতে কাজে লাগবে। ওকে, তাহলে কিভাবে কাজে লাগবে এখানে একটু বলেন তো দেখি, যারা আগে পড়েছেন। কি দিবে এটাতে? নো, ক্লোরিন দেয়। নো, উদ্ভিদকে যারা পড়েছেন তারা একটু বললে ভালো হতো। আমি আমি একটু হেল্প করি। এখানে একটা ইথার থাকবে, শুষ্ক ইথার। শুষ্ক ইথার। স্যার শুষ্ক ইথার কি? এটা যৌগ, এটা কি যৌগ। যেসব যৌগের মাঝখানে অক্সিজেন থাকবে, যেসব যৌগের মাঝখানে কি থাকবে? কাইন্ড অফ এই টাইপের। আচ্ছা বলেন কি দিব? সোডিয়াম দিব, দ্যাট ইজ কারেক্ট। এবং 2 অণু দিব। কয় অণু দিব? 2 অণু। এখানেও থাকবে 2 অণু, এখানে থাকবে কয় অণু? 2 অণু। তার মানে এখন আমরা যদি শিরোনামটা একটু শিখি, শিরোনামটা হচ্ছে, শিরোনামটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে কার বিক্রিয়ায়? সোডিয়ামের বিক্রিয়ায়। সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটবে একটু খেয়াল করি। কি ঘটবে একটু খেয়াল করি সবাই। আমার এই সোডিয়ামটা, কোন সোডিয়ামটা ভাই? এই সোডিয়ামটা এখানে গিয়ে এই ক্লোরিনকে ধরবেন। ক্লোরিন কি এখানে একটা আছে না দুইটা আছে? দুইটা আছে, সামনে দুই তো দুইটা আছে। তাহলে দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন নিয়ে কি করবে বলেন? অবশ্যই 2NaCl তৈরি করবে। 2 কি তৈরি করবে? NaCl। একটু বোঝা গেছে ভাই? এটা বোঝা গেছে? ওকে ভাই। এখন আমার একটু বলেন তো দেখি, তাহলে এখানের মধ্যে যদি ক্লোরিন চলে যায়, ধরেন ক্লোরিন চলে গেছে, তাহলে এখানের মধ্যে কি রয়ে গেছে বলেন? কি রয়ে গেছে? CH3 কয়টা? একটা না দুইটা? দুইটা। তাহলে ব্যাপারটা যদি আমি একটু এভাবে দেখাই, যেটা হয়তো আপনি ভিডিওতে পাবেন না, লেজটা কেটে গেছে। এখানে ক্লোরিন ছিল, এখানেও ক্লোরিন ছিল। এটা একটা CH3, এটা একটা CH3। এটুক মানতে বলতেছেন লেজ কার সাথে গেছে? সোডিয়ামের সাথে। তাহলে এখন এটা গিয়ে এভাবে লেগে যাবে, এটা গিয়ে এভাবে লেগে যাবে। লেগে গেলে কি হবে দেখেন তো? CH3 বন্ড CH3।
লেগে যাওয়াটা ঠিক আছে নাকি ঠিক নাই বলেন তো? দুইটা সিএসসি ছিল, তার নিজেরা বন্ধন করে নিছে, তার নিজেরা কি করে নিছে, বন্ধন করে নিছে। আমরা এটাকে নাম মুছি, যা আছে তাই রাখি। তাহলে দুইটা ক্লোরিন চলে যাবে, আর দুইটা সিএসসি পরস্পর নিজেরা যুক্ত হয়ে উচ্চতর অ্যালকেন। কি অ্যালকেন? উচ্চতর অ্যালকেন। কেন? কারণ আমাদের শুরু করছিলাম এক কার্বন দিয়ে, হয়ে গেছে কয় কার্বন? দুই কার্বন। তাহলে কার্বন সংখ্যা বেড়েছে নাকি বাড়ে নাই? বেড়েছে। তাহলে এখন আমাকে বলেন, আগের স্লাইড মিলিয়ে বলেন, আমরা প্রথমে এখান থেকে লবণে আসছি, এগুলো প্রত্যেকটা নাম লিখতে হবে। সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম কে ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। পরে সেই সোডিয়াম ইথানয়েডকে আমরা ডিকার্বনেশন করে, ডিকার্বনেশন মানে কি, কার্বন সংখ্যা কমায় কোথায় নিয়ে আসছিলাম? মিথেনে। কয়টা, কয় নাম্বার স্টেপ ছিল? 2 নম্বর। 3 নম্বর স্টেপে আমরা হ্যালোজেনেশন ঘটাইছি নাকি? কি ঘটাইছি ভাই? হ্যালোজেনেশন ঘটাইয়া আমরা অ্যালকাহাইড তৈরি করছি। ভাই এগুলো সব মেইন বিক্রিয়া চলে। কি চলতেছে? এগুলো সব মেইন বিক্রিয়া। পরবর্তীতে আমরা একটা নতুন বিক্রিয়া শিখছি, যে মিথাইল ক্লোরাইড কে আমরা সোডিয়াম দিব, শুষ্ক ইথার দিব। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ শুষ্ক ইথার? সে সোডিয়াম মাথাকে ঠান্ডা রাখতে চায়, কারণ সোডিয়াম খুবই সক্রিয় একটা মৌল, সেটাকে কন্ট্রোলে রাখা, টেম্পারেচার কন্ট্রোল রাখা হচ্ছে শুষ্ক ইথারের কাজ আর কিছু না। তাহলে এই সোডিয়াম ক্লোরিন নিয়ে গেল, বাকিটা নিয়ে যুক্ত হয়ে গেল। এখন স্যার এই বিক্রিয়ার আরেকটা স্পেশালিটি দেখাই। ধরেন আপনি শুরু করছেন ইথাইল ক্লোরাইড দিয়ে, কথা খেয়াল করবেন সবাই, কি দিয়ে শুরু করছেন? ইথাইল ক্লোরাইড দিয়ে। আর এখন হয়তো করে ভয় লাগবে, আল্লাহ স্যার আজকে এতগুলো বিক্রিয়া দেখাচ্ছে। কোনো সমস্যা নাই, এটা আপনি বাসায় গিয়ে বোরহানির মতো করে একটু একটু করে খাবেন, কারণ আশা করছি রেকর্ডও হচ্ছে আর আপনার খাতায়ও আছে আর আপনার ফ্রেন্ডও আছে, সুতরাং ভয়ের কিছু। তাহলে আমরা এই যৌগটা যদি নেই, আবারও আমরা কি নিব? সোডিয়াম নিব 2 অণু, আবারও আমরা কি নিব? শুষ্ক ইথার নিব। শুধু আগের বিক্রিয়ার সাথে তফাৎ কি ভাই? আগের বিক্রিয়ার সাথে তফাৎ হচ্ছে আমরা কাঁচা মালে কার্বন সংখ্যা বাড়ায় নিচ্ছি। বিক্রিয়কে কাঁচা মাল মানে কি, কার্বন সংখ্যা আগে ছিল মিথাইল ক্লোরাইড, আর এখন হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। ওকে, এবার গল্প কি ভিন্ন হবে না সেম? অবশ্যই সেম। তাহলে আপনি এখানে একটা NaCl তৈরি হবে, একটা না দুইটা? দুইটা তৈরি হবে। তারপরে এই অংশটা খেয়াল করবেন ভাই, ক্লোরিন চলে যাওয়ার পরে এই অংশটা কভার হয়ে গেল। তারা কি করবে? নিজেদের সাথে নিজেরা যুক্ত হবে। তাহলে গ্যাস ক্লোরিন যুক্ত হলে কি হইতে পারে? এটুক তো আছেই, আরেকটা এটা উল্টে যাবে। এটা কি হবে? উল্টে যাবে। মানে সবাই ভালো করে নোটেন খেয়াল করেন, এটা যা আছে তাই বসবে। এখন এটা কি একবার না দুইবার? দুইবার। তার মানে একবার লেখার পরে এটাকে জাস্ট উল্টা দেন, উল্টা দিলে কি হবে? এটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে 2 কার্বন থেকে লাভ মেরে কয় কার্বন চলে গেলাম? 4 কার্বন। তার মানে আমরা ইথাইল ক্লোরাইড থেকে আমরা কোথায় চলে গেলাম? বিউটেনে চলে গেলাম। তার মানে আপনি কি করতে পারবেন? এইসব ক্ষেত্রে কার্বন সংখ্যাকে বাড়াতে পারেন। ঠিক আছে? কার্বন সংখ্যা বৃদ্ধি করতে কোন বিক্রিয়ার জুড়ি নাই? উৎস বিক্রিয়া। কি বিক্রিয়া? কি কি মাস্ট একটা আরএক্স লাগবে। কি লাগবে? আরএক্স কি এক কার্বন হইতে হবে নাকি একাধিক কার্বন হইতে পারে? হইতে পারে। এক্স মানে কি? ক্লোরিন, ব্রোমিন, যে কোনো কিছু হইতে পারে। তার সাথে কে মাস্ট? সোডিয়াম মাস্ট। আর শুষ্ক ইথার। তারপর এখানে কি তৈরি হবে? আর 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 এখানে কি 2Na। উপরটা হচ্ছে সাধারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? আমরা স্পেসিফিক কারণ নাম উল্লেখ না করে কি করছি? বিক্রিয়াটা দেখাচ্ছি। দয়া করে এই বিখ্যাত উৎস বিক্রিয়াকে ভুলে যাবেন না, এটা দিয়ে আপনি কার্বন সংখ্যা এই সমস্ত বাড়াতে পারেন। এখন আমরা এতক্ষণ ধরে কিসে চলে আসছি? অ্যালকেনে। আমরা আরেকটু করে বাকি, আমরা এখন অ্যালকিনে যাবো। কই যাবো? অ্যালকিন। এখন কি যদি আমাদের বলেন যে স্যার এই যৌগ থেকে, এই যৌগ তো আপনি জৈব যৌগ থেকে আনছেন নাকি? জিওমেট্রি থেকে আনছেন আমি। তাহলে আমি এখন আমি অ্যালকিনে যাবো। তাহলে অ্যালকিনে কিভাবে যাবো? এখন অ্যালকিনে যাওয়ার জন্য আপনাকে মাথায় আসতে হবে, যেমন আপনি গরু দুধ খাবেন, তাহলে গরুকে তো মোটা তাজা করতে হবে, তাহলে ঘাস খাওয়াইতে হবে। এখন আপনি চিনেন আমি দ্বিবন্ধনে যাবো। এখন দ্বিবন্ধন আমি দুইটা সোর্স থেকে দ্বিবন্ধন পাই, অ্যালকোহল থেকে অথবা অ্যালকাইল হ্যালাইড থেকে। সত্য না মিথ্যা? সত্য। কথা বুঝছেন? কিন্তু কথা বুঝছেন। এখন আমি কি আগের স্লাইডে আমি কি এই যোগটা আনতে পারছি না? পেরেছি তো? বা আমি যদি এখন ইথেন ইথেন পাইছেন একটু আগে, ইথেন থেকে কি মিথাইল ক্লোরাইডে যেতে পারবো নাকি পারবো না? না, একটু আস্তে আস্তে কানেক্ট করেন। আমি আগেরটাতে আসি। জৈব এসিড থেকে লবণ, জৈব থেকে লবণ, লবণ থেকে মিথেন, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড। এখন আমার দরকার হচ্ছে ইথাইল ক্লোরাইড। কি দরকার? কেন কেন? কারণ ইথাইল ক্লোরাইডের সাথে NOH দিলে, অ্যালকোহলিক NOH দিলে কিন্তু আমি অ্যালকিনে চলে যেতে পারছি। কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে আমি এই যৌগটাকে তো, এখানে তো কার্বন আছে একটা, তার মানে এখান থেকে আমি দ্বিবন্ধনযুক্ত যৌগ বের করতে পারবো না। তাহলে আমার এর বড় ভাইকে লাগবে। এর কাকে লাগবে? বড় ভাইকে লাগবে। আসেন বড় ভাইকে তৈরি করার জন্য
একটা মোক্ষম যৌগকে, এটা কিনা মোক্ষম যৌগ, এটা কিনা। তাহলে আসেন এখান থেকে আমরা গল্পটা রিজিউম করি, এখান থেকে গল্পটা আমি কি করি রিজিউম করি। আমি কোথায় যাবো জানো, অ্যালকিনে। কোথায় যাবো, অ্যালকিনে। কোত্থেকে, জৈব এসিড থেকে। আপাতত আমি অ্যালকিনে এসে থামছি, কিন্তু আমি এই যৌগটাকেও কোথায় নিয়ে যাবো, অ্যালকিনে নিয়ে যাবো। আসেন নিয়ে যাই, খুবই সহজ। অ্যালকিনে রূপান্তর, অ্যালকিনে রূপান্তর কাকে, কাকে, দুটো জিনিসকে। একটা হচ্ছে জৈব এসিডের নামও বলতে পারেন চাইলে, আবার অ্যালকেনও বলতে পারেন, ঠিক কিনা। জৈব এসিড ও অ্যালকেন, জৈব এসিড কে ও অ্যালকেন, কে অ্যালকেন কে কিছু রূপান্তর, অ্যালকিনে রূপান্তর। এই হচ্ছে আমার শিরোনাম, এই হচ্ছে কি আমার শিরোনাম। তাহলে আমি কোথায় যেন থামছি অনুলাল, আমি থামছিলাম ইথেনে, ঠিক কিনা। আমি থামছিলাম কোথায়, ইথেনে। আমি যাবো কোথায়, যাবো কোথায়, অ্যালকিনে। আসেন আমি প্রথমে ক্লোরিন দিব। আমাকে একটু মামা বলেন তো, ক্লোরিন দেওয়ার পিছনে কারণ কি মা, ক্লোরিন দেওয়ার পিছনে কি কারণ। আমার এই যৌগটাকে তৈরি করা, যৌগটা কি করা, তৈরি করা। স্যার এই যৌগ তৈরি করলে কি লাভ, কারণ আমাদের মেইন বইতে আমরা দেখছিলাম এই যৌগ থেকে কি পাওয়া যায়, অ্যালকিন পাওয়া যায়, যায় নাকি যায় না। এনওএইচ দিলেই জানি কি কি খেয়াল করতে হবে, আমরা দ্রাবককে দিয়েছি কিনা, অবশ্যই সেটা অ্যালকোহলিক হতে হবে। তাহলে আমার কি হয়, এনে গিয়ে কাকে ধরে, সিএল কে ধরে নাকি ধরে না। কারোর কাছে এগুলো এখন কবিতার মতো লাগতেছে, আমি আমি শিওর। তাহলে এখান থেকে যদি ক্লোরিন চলে যায়, তাহলে OH কি করে, 5 টাকার মধ্যে হাইড্রোজেন নেয় কিনা। তো 5 টাকার মধ্যে হাইড্রোজেন নিয়ে কি তৈরি করে সে, পানি। আর এখানে কি তৈরি হবে, এটা কি মেইন বইয়ের বিক্রিয়া দেখাচ্ছি না এই নতুন বিক্রিয়া, মেইন বইয়ের বিক্রিয়া। তাহলে আমি যদি এখন আপনাকে দাবি করি যে আমি জৈব এসিড থেকে অ্যালকিনে আসতে পারছি, আপনি কি মিথ্যা বলবেন, বলেন। আমি কিন্তু আগের স্লাইড গুলো ইউজ করে এটাকে তৈরি করছিলাম, পরে সেখান থেকে আর দুইটা ধাপে আমি অ্যালকিনে চলে আসছি। ওকে, তারপরে তারপরে আর অ্যালকেন থেকেও কিন্তু ঘুরে ফিরে এখানেই তো প্রমাণ আছে অ্যালকেন থেকে, এটা কি অ্যালকেন কিনা বলেন, আর এটা কি অ্যালকিন। তাহলে আমি তো মানে একদিনে দুই পাখি মারছি। এবার আমাদের লাস্ট পাখি, কি পাখি, লাস্ট পাখি। লাস্ট পাখি মানে অ্যালকাইন, অ্যালকাইন। এটা একটা নতুন বিক্রিয়া আপনাদেরকে আমার শিখাইতে হবে। জৈব অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে কি রূপান্তর, অ্যালকাইন। জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন। আজকে ক্লাসের পরে এই চ্যাপ্টারে যতটুকু থাকবে কিন্তু মাইনর একটা অংশ থাকবে, পরিমাণ টাইপের একটা কিছু, ওটা একটা ক্লাসে শেষ করা যাবে। ওকে, আমরা রূপান্তর মানে মোটামুটি আই গেস যে আমরা 75% রেডি হয়ে যাচ্ছি, 75%। আমি যে বেসিক থেকে অ্যালকাইনে যাবো। এখন অ্যালকাইনের জন্য আমাদের মাথার মধ্যে কি করে জানো, ক্যালসিয়াম কার্বাইড। বাট ক্যালসিয়াম কার্বাইডে যাওয়াটা মুশকিল, কারণ হঠাৎ করে ক্যালসিয়াম করতে হবে না। তাহলে আমরা একটু বিকল্প একটা প্রস্তুত করা শিখবো, যেটা আমাদের দেখানো উচিত, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে বেসিক এর সাথে একটা অল্টারনেট দেই, সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। ওকে, তাহলে আমরা এবার নিব কাকে, এই যৌগটাকে। মেয়েরা আমাকে একটু বলবেন, এই যৌগটাতে দ্বিবন্ধন আছে, শনাক্ত করার জন্য কি দিব। এখানে যে ডাবল বন্ড আছে, শনাক্ত করার জন্য কি দিব, সেটা পারবেন বলেন। ভাই ব্রোমিন দিব, লাল বর্ণ ব্রোমিন দিব। ভাই এতগুলো স্টার চিহ্ন দিছিলাম আগে ক্লাসে, কথা বলেন। CCl4 উপস্থিতিতে ব্রোমিন দিব না, লাল বর্ণ কি চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। হঠাৎ করে প্রশ্ন করাতে আমি জানি মাথা একটু হ্যাঙের দিকে যাচ্ছে, আস্তে আস্তে আমি শেষ করবো ভাই, একটু ধৈর্য ধরে। তাহলে আমি একটা যৌগ নিলাম, এই যৌগটা আমরা চিনি নাকি চিনি না, চেনা বিক্রিয়া না অচেনা বিক্রিয়া, চেনা। এখন যেটা দিব সেটা একটু অচেনা হবে, সেটা অচেনা হবে। আমি এই 1,2 ডাইব্রোমো ইথেনকে, 1,2 কে ডাইব্রোমো ইথেনের সাথে আমি কি লাগাবো দেখেন। আপনি একটু করে এই বিক্রিয়ার কথাটা স্মরণ করবেন। কোন বিক্রিয়ার কথাটা, এই বিক্রিয়ার কথাটা। এখানে কি ঘটছে সেরকমই কিছু একটা হবে। কোন বিক্রিয়া, নিচেরটা। কোন বিক্রিয়া ভাই, নিচে বিক্রিয়াটা কি ঘটছে, এটা একটা প্যাটার্ন হবে। এটা কি হবে, প্যাটার্ন। কেমন প্যাটার্ন, কেমন প্যাটার্ন, আমরা এখানে 2KOH দিব। সোডিয়াম নিশ্চয় দিতে পারবেন, দিলেন। দিলে কি হবে, ভালো করে তাকান, ভালো করে তাকান। দিলে কি হবে ভাই, দিলে যেটা হবে, এই দুইটা পটাশিয়াম এই দুটো ব্রোমিন নিয়ে ভাগবে, কারণ ধাতুর নজরই হচ্ছে অধাতুর দিকে, ধাতুর নজরে কে, অধাতুর দিকে। তাহলে কি তৈরি হবে ভাই, 2KBr হবে নাকি হবে না, হবে। একটু বুঝি আমরা, একটু বুঝি। এই বন্ধন কি এখন খালি না, তাই না, এই বন্ধন খালি কিনা, কারণ ব্রোমিন তো চলে গেছে, ব্রোমিন
চলে গেছে। এখন অ্যালকোহল যখন থাকে তাহলে ওই যে শক্তি কি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। তাহলে সেই এদের কাছ থেকে কি দাবি করবে? হাইড্রোজেন দাবি করবে। কি দাবি করবে? হাইড্রোজেন। তাহলে দুইটা হাইড্রোজেন এই ভদ্রলোক নিবে এদের কাছ থেকে নিয়ে কি করে ফেলবে? কয় অণু পানি হবে? 2 অণু পানি। বা এইটুকু পর্যন্ত বোঝা গেছে? তাহলে এর কাছে এখন হাইড্রোজেন কয়টা আছে? একটা। গুড। একটা আছে। একটা আছে। এর কাছে হাইড্রোজেন কয়টা আছে? তাও একটা। ইনজুরি কয়টা? ইনজুরি বুঝেন? বন্ধন কয়টা খালি? এদিকে একটা খালি, উপরে একটা খালি, এইদিকে একটা খালি, উপরে একটা খালি। তখন এখানে উপরেটা বন্ধ, নিচেটা বন্ধ। তাহলে কি আমি অ্যালকাইন পাইছি নাকি পাই নাই? পাইছি। তাহলে দয়া করে একটু সুন্দর করে লিখে নেন। তাহলে আমি আবার স্টেপিং গুলো বলতেছি, খেয়াল করেন ভাই। স্টেপিং একটু ধৈর্য হারা না হয়, একটু ধৈর্য হারা না হয়। প্রথমে পটাশিয়াম ব্রোমিনের সাথে চলে গেছে। তাহলে প্রথমে পটাশিয়াম ভাই জানে বলবেন না। প্রথমে পটাশিয়াম ব্রোমিনের সাথে চলে গেছে। ওএইচ 2 কার্বন থেকে দুটো হাইড্রোজেন নিচ্ছে। হাইড্রোজেন নিচ্ছে। আর বাকি এখানে ট্রিপল বন্ড হয়ে গেছে। আপনি ওটা ওইখানেও কিন্তু ওখানে তো এক ধাপে হাইড্রোজেন ছিল, তো তাই কিন্তু অ্যালকিন হয়েছিল। আর এখন এখানে দুই রকম। একই কার্বনে কয়বার অ্যাটাক? দুইবার অ্যাটাক। দুইবার অ্যাটাক। একবার অ্যাটাকের জন্য হচ্ছে ধরেন এই বন্ধনটা তৈরি হয়েছে, আর একবার অ্যাটাকের জন্য এই বন্ধনটা তৈরি হয়েছে। কারণ এরকম না হলে তো তার কি মিলবে না? যদি মিলবে না। তাহলে আমাকে বলেন, আমরা কি অ্যালকিন থেকে বা জৈব এসিড থেকে অ্যালকেনে আসতে পারছি? এখন আমি যদি অ্যালকিন থেকে, আমরা কিন্তু এই অ্যালকিন আবার তৈরি করছিলাম আগের স্লাইডে কার কাছ থেকে? অ্যালকেনের কাছ থেকে। সত্য না মিথ্যা? তাহলে আমি যদি বলি যে আমি অ্যালকেন থেকে আসলে অ্যালকাইনে আসছি, তাও কি মিথ্যা হবে? তাও মিথ্যা হবে। আপনি জাস্ট বিক্রিয়াগুলোকে তখন একটু সাজাই রাখবেন। আমার সেফ আর দুটো বিক্রিয়া আছে, এরপরে আমরা কাহিনী শেষ। এখন আমরা 12 নম্বর স্লাইড এবং লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। এটা কিন্তু আজকের ক্লাসেরই পড়া। দেখি কে বলতে পারেন। আমি জৈব এসিড থেকে অ্যালকেনও যাব না, আমি অ্যালকিনও যাব না, অ্যালকাইনেও যাব না। কেন যাব না? কারণ আমি অলরেডি চলে গেছি। অলরেডি আমি সত্য না মিথ্যা? চলে গেছি। এখন আমি এখান থেকে অ্যালডিহাইডে যাব। কি করতে হবে যে সেটা বলে। অ্যালডিহাইডে যাব। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। বিজারিত করব। বিজারিত মানে হাইড্রোজেনটা কোথা থেকে আসবে? লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসবে। কয়টা আসবে? দুইটা। কয়টা আসবে ভাই? দুইটা আসবে। দুইটা এসে সে কি করে বলেন তো? সে এখান থেকে একটা অক্সিজেন দিয়ে নজর দেয়। নজর দিলেই কি তৈরি হয়ে যাবে? নজর দিলেই আপনার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। কেন? কারণ একটা অক্সিজেন তো কমে গেছে, একটা অক্সিজেন কমে গেছে। তাহলে বাকি অংশটা কি হবে? অ্যালডিহাইড হয়ে যাবে। এবার আজকে লাস্ট বিক্রিয়া আর দেখাবো না, জান। অ্যালডিহাইড থেকে আমি কই যাব? অ্যালকোহলে যাব। অ্যালকোহলে যাব। চিন্তা করে কথা বলে। আমি স্টিল আরেকবার বিজারিত করব। এটা আগের স্লাইড গুলোতে পাবেন, আপনি দেখলেই পাবেন। আমি আবারও কি করবো? বিজারিত। এটা কিন্তু আমাদের আজকে প্রচুর প্রণীত ছিল। তখন কি হবে? একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, এটা তৈরি হবে নাকি হবে না? বিজারিত হওয়ার দুজনের কৌশল দুই রকম। একজন অক্সিজেন দিয়ে চলে যায়, আর এক জায়গায় হাইড্রোজেন জাস্ট ঢুকে যায়। তাহলে আমি অ্যালকোহল আসছি নাকি আসি নাই? আসছি। আমার বিক্রিয়া শুরু হয়েছে কোথেকে? কক্সবাজার থেকে কিনা? এবার আমি লাস্ট প্রশ্ন, আর প্রশ্ন করবো না, নাহলে লাস্ট না, লাস্ট হবে কত, লাস্ট হবে আল্লাহ জানে। দেখি আমাকে একটু বলেন, কি এমন ম্যাজিক দিলে এটা অ্যালকিনে চলে যাবে? এই অ্যালকোহলকে কি দিলে অ্যালকিনে চলে যাবে? হচ্ছে আমি জানি বেরোবে এখন মাথা থেকে। জোরে বাতাসে উত্তর আসে, বলে দেন। সালফিউরিক অ্যাসিড। বলেন না অ্যালকোহলে, এটা কি আমাদের মেইন বিক্রিয়া? তো এখন আপনি এত বিক্রিয়া দেখছেন, মানে এখন কানেক্ট করতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমি তো জানি যে আজকে বাসায় গিয়ে আপনি জাবর কাটবেন। জাবর কাটা বুঝেন তো? এমনে 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 করে করবেন, চিবাবেন, চিবাইতে চিবাইতে দেখবেন বিক্রিয়া গুলো কে গেছে। না আমি কি আসলে অন্যায় চাচ্ছি কিনা বলেন কেমন? আমি তো অ্যালকোহল থেকে, আমি তো ডিবিসি আসছি, সরি অ্যালকিনে আসছি। তাও কি দিয়ে? মেইন ওয়ে বিক্রিয়া দিয়ে। তাহলে আমার এখানে আসছি নাকি আসি নাই? তাহলে আপনি যে অ্যালকিনে আসছেন কত ঢং করে আসছেন, কিন্তু এখন তো আমি ইজিলি আসতে পারছেন। আমি তো আসলে আগের সূত্র ধরে আসছি, তো অ্যালকিনে একবার যে আসছি ওইখান থেকে আমি অ্যালকিন এবং অ্যালকিন নিয়ে গেছি। কিন্তু দেখেন এখান থেকে এখন অ্যালকিন আসলে আরো সহজ হয়েছে না? আপনি যদি এখন এখান থেকে স্যার আপনার তো বড় চিটিং, আপনি বলেন শেষ হবে শেষ হবে, কিন্তু শেষ তো হচ্ছে না স্যার। শেষ তো হচ্ছে না স্যার, আমরা আমরা খেলবো না। এখান থেকে এখানে কেমনে আসবে বলেন তো? এই এই দেখেন একটা বাচ্চাও কিন্তু বলতেছে না স্যার আর আর দেখায়েন না স্যার। নিকেল প্রভাবক 180 থেকে কত? 200। এখন আমি সানি একটা কথা বলি মা, আমি যে এখান থেকে এখানে আসছি, এক পদ্ধতি আসছি না দুই পদ্ধতি আসছি?
একটু আগে কিন্তু অন্যরকম পদ্ধতি ছিল, আর এখন কিন্তু আমরা ওই বিজারিত করে অন্য পদ্ধতি আসছি, এটা আরো সহজ লাগতেছে আই গেস, আরো সহজ লাগতেছে। এইবার লাস্ট, না না লাস্ট, আসলে লাস্ট, আসলে না ভাই, রোজা রেখে মিশা কথা কইতাম না, ঠিক আছে। আমি এখান থেকে স্রেফ আপনাকে একটু কি তৈরি করে দেখাবো, এখান থেকে স্রেফ আমি কি বানায় দেখাবো ভাই, এটা বানায় দেখাবো, তাইলে দেখেন পুরো কোর্স শেষ, পুরো কোর্স শেষ। আর স্যার এটা থেকে তো এটা একটু আগে দেখাই হচ্ছে না, কেউ দেখাইছি দেখেন তো আগে স্লাইডে, এই যে অ্যালকিন থেকে ব্রোমিন দিচ্ছেন, এটা তৈরি হয়েছে, আমি আসলে দেখাবো না, এটাই শেষ। তাহলে আমি দেখছেন বিকল্প ভাবে কিন্তু, তার মানে কি আপনি হাত এমনিও ঘুরাবেন ঋত্বিকের মতো, এমনিও ঘুরাবেন, ঠিক আছে, তারপর একটা জাগানের ড্যান্স হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কিন্তু অ্যালকিন থেকে কিন্তু আমরা এখানে আসতে পারি নাকি পারি, তার মানে কক্সবাজার যাওয়ার একটা পথ না, একাধিক পথ আছে, মেইন হাইওয়ে আছে, আবার পিছন দিয়ে বাঁকখালী দিয়ে একটা রোড আছে আই গেস, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এখানে যে যাবো, আসলে তো আমি চলে গেছি আগে স্লাইড, আসলে আমি চলে গেছি, এই পুরো জিনিসটা আপনার কাছে চলে যাবে আজকে। আর আপনি খাতা তো ফাঁকে ফাঁকে লিখছেন, আপনার আজকে পুরো দিনে, আজকের দিনটাই গুরুত্বপূর্ণ। ওই যে দিনের একটা কথা বলে, লোহাকে তখনই আঘাত করতে হয় লোহা যখন গরম থাকে, তখন লোহাটাকে একটা শেপে নেওয়া যায়। আপনার মাথায় এখন জিনিসটা হোক না এলোমেলো ঢুকছে তো অনেক কিছু, এখন এটাকে একটু সাজানো, এদিকে সাজানো। হ্যাঁ আপনি চিন্তা করেন, আরে আমি তো বহুত পড়ালেখা করে বসছি আজকে, ভাই আপনি পড়ালেখা করেন না, আপনি পড়ালেখা দেখেছেন, স্যার হাতে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইউটিউবে রান্না দেখা অনেক সহজ, নিজে হাতে করতে গেলে একটুখানি হোঁচট খাবেন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমার অবস্থা তো এমন ছিল, আমার বড় আপু আমাকে এগুলো শেখানো শুরু করছে। তা আমি আপুরে প্রথম প্রশ্ন কি করছি জানেন, আমি আপুরে বলছি, আপু এই লাঠিগুলো কোথেকে আসছে, এগুলো কাজ কি?" মানে এটাতে বন্ধ না, আমি এইটুকু চিন্তা না। তাহলে আজকে সেখান থেকে আমি এটা পড়াতে পারতেছি না বলে, এটা আপনিও পারেন। এবং আমি ড্যাম শিওর যে এখানে বাচ্চাই এই রূপান্তর শুধু আমাকে বলবে যে কোথেকে কোথায় নিবো বলে, আমি প্রমাণ দেখাবো আপনাকে। হ্যাঁ, যদি এমন মনে হয় যে না আমি যেরকম স্বপ্ন দেখছি সেরকম পাচ্ছি না কাউকে, তখন আমরা আলাদাভাবে ভ্যাকসিন দিই, ভ্যাকসিনটা বুঝলেন তো, আলাদাভাবে বসাই, বসাই আপনি দেখবেন যে তৈরি হয়ে যেতে। আমি একটু ক্লাসটা শেষ করি, না এটা লম্বা হয়ে যাবে, একটু চুপ করবেন সবাই। আসলে কি রেকর্ড হয়েছে, না হলে তো আমি মারা যাবো।